राम हरे हरे। ॐ अज्ञानातिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन्ति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमो हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुवे दिनतारं श्रीचैतन्य ईश्वरं नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने नमो आचार्य पदाय निथाय हृदय गौर कथा धुंदाय नगर ग्राम हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের এই শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে। তো আপনারা যথারীতি আহ পূর্ব ক্লাস রিভিউ শ্রবণ করলেন, যেখানে আমরা শুনছিলাম যে মহারাজ পরীক্ষিতের যে প্রায় উপবেশন এবং সুখদেব গোস্বামীর আগমন পূর্ব সেখানে যে ঋষিগণ এসেছিলেন ওনাদের সম্পর্কিত, এবং ওনাদের সামনে মহারাজ পরীক্ষিত একটি শুভ সংকল্প তিনি গ্রহণ করলেন। তো তারই ধারাবাহিকতায় আমরা শ্রবণ করেছি যে মহারাজ পরীক্ষিতের এই শুভ সংকল্প শ্রবণ করে দেবতাগণ ওনারা পুষ্প বর্ষণ করছিলেন, পুষ্প বৃষ্টি হচ্ছিল আকাশ থেকে অন্তরিক্ষ থেকে। অর্থাৎ মহারাজ পরীক্ষিতের সেই সংকল্প সেটি দেবতাগণ কর্তৃক অনুমোদিত হয়েছে, এবং সেখানে যারা উপস্থিত ঋষিবৃন্দ ছিলেন, তো ওনারা কিভাবে এই মহারাজ পরীক্ষিতের সংকল্পকে অনুমোদন করলেন সেটা আমরা পরবর্তী 19 নং শ্লোক থেকে আমরা দেখবো। তো আমরা 19 নং শ্লোকে যাই। 19 নং শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত
প্রথম স্কন্ধ 49 অধ্যায় 49 নং শ্লোক। মহর্ষയോ বৈ সমুপাগতা যে প্রশস্য সাধ্বীত্যমোদমানঃ উচু প্রজানো গ্রহশীলতারা যদুত্তম শ্লোক গুণাবিরূপম। অনুবাদ। সেখানে সমবেত সমস্ত মহর্ষিরা মহারাজ পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তা অনুমোদন করলেন। ঋষিরা স্বভাবতই সাধারণ মানুষদের কল্যাণ সাধনে উন্মুখ, কারণ তারা পরমেশ্বর ভগবানের সমস্ত গুণে গুণান্বিত। তাই তারা ভগবত ভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং এইভাবে বলেছিলেন, হরে মহারাজ পরীক্ষিতের এই যে সংকল্পের কথা শ্রবণ করে সমস্ত উপস্থিত ঋষিবৃন্দ ওনারা প্রত্যেকে সেটাকে এক বাক্যে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, আপনার এই সংকল্প অত্যন্ত শুভ এবং মহৎ। এই সংকল্প প্রথমত আশীর্বাদ প্রদান করলেন মহারাজ পরীক্ষিতকে এবং অনুমোদন দান করলেন যাতে নির্বিঘ্নে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। সেজন্য ওনারা অনুমোদন দিলেন মহারাজ পরীক্ষিতকে। ঋষিগণ এতটাই আনন্দিত হয়েছিলেন সেই সময় যে ওনারা সাধু সাধু বলে সেখানে শব্দ করছিলেন, ওনারা এই ধ্বনি করতে লাগলেন যে ওনারা এতটাই প্রসন্ন হয়েছেন মহারাজ পরীক্ষিতের এই শুভ সংকল্পের কথা স্মরণ করে। তো এভাবে ওনারা ধ্বনি করছিলেন। তো এখানে সাধু সাধু বলে যে শব্দ করছিলেন বা ধ্বনি করছিলেন, এর অর্থ হচ্ছে সৎ প্রবৃত্তি। যখন কোনো ব্যক্তির মধ্যে কেউ সৎ প্রবৃত্তি দর্শন করেন তখন এইভাবে সাধু সাধু বলে আহ ধ্বনিত হয় বা সাধু সাধু বলে শব্দ করে ধ্বনি ধ্বনি প্রকাশ করেন যে আমরা ওনার মধ্যে সৎ প্রবৃত্তি দেখতে পাচ্ছি, আপনার প্রবৃত্তি সৎ আছে। এটাই বোঝা যায়, এটা হচ্ছে অনুমোদন যোগ্য। আপনি যেই অভিব্যক্তি এখানে রেখেছেন সেটি হচ্ছে অনুমোদন যোগ্য। তো সকলে যথাশক্তি আপনারা আশীর্বাদ দিন। সমস্ত ঋষিগণ সকলে যথাশক্তি আশীর্বাদ দিলেন। তো আমরা একটু তাৎপর্যের শেষ অংশে যাই। তাৎপর্যের শেষ অংশে সেখানে বলা হচ্ছে একজন পড়ুন যে ভগবত ভক্তি এতই মঙ্গলজনক। সেখান থেকে একজন পড়ুন। আমি ভগবত ভক্তি এতই মঙ্গলজনক যে এখান থেকে। হরে কৃষ্ণ। ভগবত ভক্তি এতই মঙ্গলজনক যে স্বর্গের দেবতা, মহর্ষি, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তের প্রতি প্রসন্ন হন এবং তার ফলে হ্যাঁ, আপনি আনমিউট আনমিউট করুন। হ্যাঁ। ভগবত ভক্তি এতই মঙ্গলময় যে স্বর্গের দেবতা, মহর্ষি, এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তের প্রতি প্রসন্ন হন এবং তার ফলে ভক্তের কাছে সবকিছু মঙ্গলময় হয়ে ওঠে। ভক্তি মার্গে ভক্তের সমস্ত বিঘ্ন দূর হয়ে যায়। মহারাজ পরীক্ষিতের পক্ষে মৃত্যুর সময় সেই সমস্ত মহর্ষিদের সাক্ষাৎ লাভ করা অবশ্যই অত্যন্ত মঙ্গলময় ছিল এবং তার ফলে সেই ব্রাহ্মণ বালকের তথাকথিত অভিশাপ তার কাছে আশীর্বাদে পরিণত হয়েছিল। হরে কৃষ্ণ। হুম। তো এখানে একটা জিনিস প্রভুপাদ এখানে বলছেন যে ভগবত ভক্তির শক্তিটা কেমন। আসলে ভগবত ভক্তির শক্তি এমন যে স্বর্গের দেবতারা তো প্রসন্ন হয়েছিলেন মহারাজ পরীক্ষিতের উপর, আমরা দেখতে পেয়েছি ওনারা পুষ্প বর্ষণ করেছেন। মহর্ষি ঋষি যারা এসেছিলেন ওনারা ওনারা তো প্রসন্ন হয়েছেন, ওনারা সাধু সাধু বলে সম্বোধন করছেন। এমনকি স্বয়ং ভগবান পর্যন্ত ভক্তের প্রতি প্রসন্ন হয়ে যান। সেজন্য সবকিছুই মাঙ্গলিক হয়ে ওঠে সেখানে এবং ভক্তের যে সমস্ত বিঘ্ন এগুলো দূর হয়ে যায়। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে মহারাজ পরীক্ষিতের উপর যে ব্রাহ্মণের অভিশাপ ছিল সেই সময়, সেই অভিশাপটি এটা আশীর্বাদে পরিণত হয়েছে। প্রবাদ এখানে বলছে। সকলে খুব মাঙ্গলিক, সমস্ত মঙ্গল চিহ্নগুলো দেখা যাচ্ছিল। যদিও মনে হতে পারে যে সে সময় অশুভ চিহ্ন দেখা দেওয়ার কথা, যেহেতু তিনি এই জগৎ থেকে বিদায় নিবেন, কিন্তু সেই সময় সব মাঙ্গলিক, সব ভক্তের দেহত্যাগের সময় সব মঙ্গলময় চিহ্ন বিরাজ করে। সব প্রকৃতিতে সব মাঙ্গলিক চিহ্ন দেখা যায়, সেটা এখানে বলা হচ্ছে। তো ঋষিরা তখন মহারাজকে বললেন যে আপনি যে
আপনি যে সংকল্প করেছেন সেটি অত্যন্ত সুন্দর বা খুব সুন্দর কথা আপনি বলেছেন। এবং তখন ঋষিরা আহ মহারাজের উদ্দেশ্যে একটা সুন্দর কথা বললেন। 20 নম্বর শ্লোক, আমরা 20 নম্বর শ্লোকটা বলবো। হরে কৃষ্ণ। শ্লোক 20। न वा इदं राजर्षिभयचित्रं भवत्सु कृष्णं समनुव्रतेषु याध्यासानं राज किरीटजुष्टां শ্রদ্ধাজহুর্ভগবৎ পার্শ্বকামঃ। অনুবাদ: ঋষিরা বললেন, হে ভগবান, শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অসুর অনুসরণকারী পাণ্ডু বংশীয় রাজর্ষিদের কুল তিলক, আপনি যে পরমেশ্বর ভগবানের নিত্য সান্নিধ্য লাভের জন্য বহু রাজাদের রাজমুকুটে শোভিত আপনার সিংহাসন পরিত্যাগ করেছেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। হরে কৃষ্ণ। হুম। তো ঋষিরা এখানে অনুবাদের, আমরা যদি একটু অনুবাদে খেয়াল করি, আপনারা দেখবেন অনুবাদের প্রথম যে লাইনটি, সেখানে বলা বলা হচ্ছে যে হে ভগবান, হে মানে হে ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাপরায়ণ অনুসরণকারী পাণ্ডু বংশীয় রাজর্ষিদের কুলতিলক। তো প্রথম লাইনটা কত সুন্দর করে ওনারা সম্বোধন করেছেন। শ্রীকৃষ্ণের প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠাপরায়ণ। কারা ছিলেন নিষ্ঠাপরায়ণ? ওরা হচ্ছেন পাণ্ডু বংশীয়রা। সমস্ত পাণ্ডু পরবর্তী যে বংশধরগণ ছিলেন, অর্থাৎ পাণ্ডবগণ, ওনারা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ। আর সেই বংশে আপনার জন্ম হয়েছে, সেই বংশে আপনি আবির্ভূত হয়েছেন। তো কত সুন্দর কথা। আপনি স্বাভাবিকভাবে বলা হচ্ছে যে মানে এই যে ভগবত ভক্তির কথা আপনি বলছেন না, বা এই যে শুভ শুভ সংকল্প আপনি করেছেন না, এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা আপনার জন্য একটি স্বাভাবিক প্রবৃত্তি। কেন স্বাভাবিক প্রবৃত্তি? আপনি যে কাজটি করতে যাচ্ছেন এটি অনেক কঠিন একটা সিদ্ধান্ত, যদিও আপাত বিচারে দেখা যায় এটা অনেক কঠিন সিদ্ধান্ত, কিন্তু এটা আপনার জন্য আশ্চর্যের না। কারণ এই সিদ্ধান্তটা সবাই নিতে পারে না। মৃত্যুকালীন সময়ে আপনি যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এই সিদ্ধান্ত সকলে নিতে পারে না, কিন্তু এটা আবার আপনার জন্য আশ্চর্যেরও না। কেন আশ্চর্যের না? কারণ গাছ যেমন, ফলটাও তো তেমন হবে। আপনার, আপনি যে বৃক্ষ থেকে আপনার জন্ম হয়েছে, যেখান থেকে আপনি এসেছেন, সে বৃক্ষগুলো কেমন ছিল, সে পাণ্ডবগণ কেমন ছিলেন? ওনারা তো ভগবানের প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিলেন। তো সুতরাং গাছ যেমন, ফলটা তো তেমন হবে। আপনি তো সেই বংশেরই সন্তান, সেই বংশের কুলতিলক আপনি। সুতরাং আপনার জন্য আপনি যে কাজটি করতে যাচ্ছেন এটি কোনোদিনও কঠিন কাজ নয়। সেই জন্য অনেক সময় দেখা যায় যে মহান বংশী জন্মটাও এটা কিন্তু অনেক সুকৃতির ফল। বা বংশানুক্রমিক ক্রমিক ভাবে ভগবত ভক্তি লাভ করা, এটা কিন্তু মানে সহজসাধ্য বিষয় নেই। এটা অনেক অনেক একটি সুকৃতির বিষয়। যেমন আমাদের ভক্তদের ঘরে যে সমস্ত সন্তানগণ জন্ম নেয় তাদেরকে বৈকুণ্ঠ শিশু বলা হয় কেন? তারা কিন্তু ছোটখাটো কোনো সুকৃতির বলে এই ভক্ত গৃহে তাদের জন্ম হয় না। তাদের বহু বহু সুকৃতির ফলে তাদের ভক্ত গৃহে জন্ম, যেটা জন্মলগ্ন থেকে তারা ভগবত ভক্তির যে একটা সুন্দর পরিবেশ বা ভগবত ভক্তির একটা শিক্ষা, সেটা তারা লাভ করে জন্মলগ্ন থেকে। সেজন্য এখানে আহ সাধুগণ বলছিলেন, মহাত্মাগণ বলছিলেন যে হে মহারাজ, আপনার যে এই যে আপনার যে এই বৈরাগ্য অবলম্বন, বা আপনি যে এরকম ভগবত ভক্তির মার্গ অবলম্বন করেছেন, এটা আশ্চর্যের কিছু নয়। আপনার বংশধরেরাই, আপনার পূর্ববর্তী আহ পিতৃপুরুষগণ, তারাও ভগবানের প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ছিলেন। আপনার পিতামহগণ দেখুন তারা কেমন। তারা এই সসাগরা পৃথিবীর পথ তৃণবৎ, মানে তৃণের ন্যায় একটা ঘাসের মতো পরিত্যাগ করে চলে গিয়েছিলেন, পিছপা হননি। যেই শুনেছেন কৃষ্ণ এই পৃথিবী থেকে অন্তর্হিত হয়েছেন, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ, তিনি এত বড় শশাগরা চক্রবর্তী সম্রাট ছিলেন, মানে পুরো বিশ্বের সম্রাট তিনি, শশাগরা পৃথিবীর অধীশ্বর, তিনি মুহূর্তের মধ্যে সবকিছু পরিত্যাগ করে, তিনি পিছপা হননি। এমন একজন মহান সম্রাটের বংশধর আপনি। সুতরাং আপনার কি কথা আর, সেই মহান বংশের কুলতিলক আপনি। সত্যিকার অর্থে আমরা যদি একটু মানে পার্সোনালি বিচার করি, এই এই কাজটা করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এটা সবাই পারে না। মানে এই কাজটা করা অনেক কঠিন। মানে সত্যিকার অর্থে মানে এটা অনেক কঠিন কাজ, সবাই পারে না। বংশের, সেজন্য বংশের একটা বিষয় থাকে অনেক সময়।
তো একজন একটু তাৎপর্যের প্রথম দুটি প্যারা একজন পড়ুন তো, প্রথম মাতাজি পড়ুন, মনোরমা মাতাজি, তাৎপর্যের প্রথম দুটি প্যারা, যে সেখানে বলা হচ্ছে রাষ্ট্রের, ওখান থেকে বলুন। হরে কৃষ্ণ। রাষ্ট্রের প্রশাসনিক পদে অধিষ্ঠিত মূর্খ রাজনীতিবিদেরা মনে করে যে তাদের সেই অস্থায়ী পদটি হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, এবং তাই তারা তাদের জীবনের অন্তিম সময় পর্যন্ত সেই পদ আঁকড়ে ধরে থাকে। তারা জানে না যে জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে মুক্তি লাভ করে ভগবত ধামে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করা। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বহুবার আমাদের শিক্ষার জন্য উল্লেখ করেছেন যে তার নিত্যধামে ফিরে যাওয়াই হচ্ছে জীবনের চরম উদ্দেশ্য। ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করেছেন, হে প্রভু, আমি আপনার ভয়ঙ্কর উগ্র নরসিংহ রূপকে মোটেই ভয় করি না, কিন্তু আমি জড় বিষয়াসক্ত জীবনকে অত্যন্ত ভয় করি। জড় জাগতিক জীবন পাথরের চাকির মতো, এবং আমরা তাতে নিরন্তর চূর্ণ বিচ্ছুন্ন হচ্ছি। আমি জীবনের উত্তাল তরঙ্গে ভয়াবহ ঘূর্ণিতে পতিত হয়েছি। তাই হে ভগবান, আমি প্রার্থনা করি যে আপনার নিত্যধামে আমাকে আপনার এক সেবক রূপে ফিরিয়ে নিয়ে যান। ঠিক আছে, ঠিক আছে। হরে তো কৃষ্ণ। এখানে এখানে একটা একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমি কেন বলছিলাম যে এই জিনিসটা সবাই পারেন, সকলে পারেন না, এই কারণে যে জাগতিক যে বিষয়াসক্তি, এখান থেকে বেরিয়ে আসাটা অনেক কঠিন একটা বিষয়। প্র্যাকটিক্যালি এটা অনেক কঠিন একটা বিষয়, এটা এতটা সহজ নয় আমাদের জন্য। দুটো জিনিস, দুটো অভিজ্ঞতা আমাদের জীবনে আমরা লাভ করি বা আমাদের জীবনে আসে এই জাগতিক বিষয়াসক্তি থেকে। প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হচ্ছে প্রিয়জনের বিচ্ছেদ। জাগতিক বিষয়াসক্তি এতটাই প্রবল, সেখানে মানে এটা বোঝানোর জন্য আমাদেরকে যেটা ভগবান প্রথম দেয় সেটা হচ্ছে প্রিয়জনের বিচ্ছেদ। মানে একটা সময় প্রিয়জন আমার জীবন থেকে হারিয়ে যাবে, যে যাকে আমি প্রিয়জন হিসেবে মানছি বা যাকে আমি প্রিয়জন হিসেবে দেখি আর কি, বা মানি, একটা সময় কিন্তু সে আমার জীবন থেকে হারিয়ে যাবে। এটা চিরন্তন সত্য বিষয়। এটা আমি মানি বা না মানি, এটা আমি স্বীকার করি বা না না করি, এটা আমার জীবন থেকে হারাবে প্রিয়জনের বিচ্ছেদ। দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয় যে আরেকটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জীবনে আসে, মানে যেখান থেকে আমরা কষ্ট পাই আর কি, সেটা হচ্ছে অবাঞ্ছিতের সংযোগ। খুব ভালো করে বুঝবেন এই জিনিসটা। অবাঞ্ছিতের সংযোগ হয় আমাদের জীবনে। প্রিয়জনের বিচ্ছেদ থেকেও আমরা কষ্ট পাই, আর অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গে যদি আমাদের জীবনে সংযোগ ঘটে যায়, তাহলেও এই জীবনটা অত্যন্ত দুঃখপূর্ণ হয়ে ওঠে। মানে অবাঞ্ছিত ব্যক্তি, যাদের সঙ্গ করা উচিত নয়, সেরকম কোনো ব্যক্তির সঙ্গে ধরুন আপনার বন্ধুত্ব হয়ে গেছে বা আপনার খুব গভীর সম্পর্ক হয়ে গেছে, তখনও কিন্তু আপনার জীবনটা বিষময় বা আমাদের জীবনটা বিষময় হয়ে উঠবে। এই দুটো অভিজ্ঞতা আমাদের জীবনে কিন্তু আসে। এই জগৎটা যে বিষময়, এই জগৎটা যে আসলে প্রকৃতপক্ষে সুখের স্থান নয়, সেটা বোঝানোর জন্য এই দুটো অভিজ্ঞতা আমাদের জীবনে আসে। একটা প্রিয়জনের হতে বিচ্ছেদ হয়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি যাকে আমি চাই, সে হয়তো একটা সময় আমার জীবনে থাকে না, সে চলে যায়। আর একটা হচ্ছে অবাঞ্ছিতের সংযোগ, কোনো অবাঞ্ছিত ব্যক্তির আমাদের জীবনে সংযোগ ঘটে যায়, যেখান থেকে আমরা কষ্ট বা দুঃখ পাই। সে অবাঞ্ছিত ব্যক্তি যে কেউ হতে পারে আমার জীবনে, খুব কাছের মানুষও হতে পারে। অনেক সময় এমনও হয় যে প্রিয়জন যখন চলে যায় বা প্রিয় ব্যক্তিটা যখন আমার জীবন থেকে চলে যায়, তখনই কিন্তু অবাঞ্ছিত ব্যক্তির সংযোগটা ঘটে। কারণ আমরা তখন আশ্রয় খুঁজি, কার কাছে যাব, কোথায় যাব, কোথায় যাব, তখন অবাঞ্ছিত কোনো ব্যক্তি আমাদের জীবনে এসে পড়ে। তো এই জিনিসটা খুব ভয়ঙ্কর একটা দিক। সেজন্য আমরা একটা ক্লাস করেছিলাম হয়তো অনেক আগে, যে প্রকৃত বন্ধু নির্বাচন কিভাবে করা যায়। তো সেই জন্য যখন কোনো ব্যক্তিকে আমরা নির্বাচন করব আমাদের জীবনে, সেটা অনেক 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 কিছু বিচার পূর্বক নির্বাচন করা উচিত। যদি কোনো রকম কোনো দুর্ভাগ্যক্রমে কোনো অবাঞ্ছিত ব্যক্তি আমাদের জীবনে এসে যায়, তখন মানে প্রকৃত জড়জগতের টেস্টটা পাওয়া যাবে, তখন মানে দুঃখের জীবন হবে তখন। তো এটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয়জনের বিচ্ছেদ থেকেও আমরা যেরকম যেরকম না কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পাই যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গে আমাদের সংযোগ ঘটে যায়। এটা খুব ভয়ঙ্কর বিষয়।
এটা হবার সম্ভাবনা খুব বেশি। তো কারণ অবাঞ্ছিত সংযোগ আমাদের জীবনে আরেকটা জিনিস নিয়ে আসে, সেটা হচ্ছে কি, যে আমাদেরকে ভুল পথে নিয়ে যায়, ভুল পথে পরিচালিত করে আমাদেরকে। আমরা বুঝতে পারি না তখন, কারণ আমরা মোহের ঘরে থাকি। ধরুন কোনো একজন ব্যক্তি তার প্রিয়জনকে হারিয়ে সে খুব মোহগ্রস্ত, তখন তার জীবনে একজন অবাঞ্ছিত ব্যক্তি এসে গেল। তো সেই মোহগ্রস্ত ব্যক্তিকে সে যেভাবে সে গাইড করবে সে সেভাবে শুনবে, কারণ সে তো মোহগ্রস্ত। এরকম অজস্র ঘটনা আমাদের সমাজে আমরা দেখতে পাই, যে কিভাবে একজন মানুষকে মোহগ্রস্ত করিয়ে তাকে ভুল পথে পরিচালিত করছে। সেজন্য ভক্তদের এক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকতে হবে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে ভক্তরা ওই জিনিসটা বুঝতে পারেন না। ভক্তদের জীবনে এরকম ঘটে, ভক্তদের জীবনে এরকম দেখা যায় যে তার জীবনে সে কাউকে খুব বেশি ভালোবাসতো, তো সে 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 তার তার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে বা বিয়োগ হয়ে গেছে। তো এমন একজন ব্যক্তি এসে গেছে, যে ব্যক্তিটা হচ্ছে অবাঞ্ছিত ব্যক্তি। সে তাকে এমন ভাবে গাইড করলো যে সে একটা সময় ভক্তি জীবন ছেড়ে দিয়ে চলে গেল। এরকমও ঘটনা ঘটে গেছে। সেজন্য এখানে তাৎপর্য, প্রভুপাদ এই জিনিসগুলোর উপর খুব গুরুত্ব দিচ্ছেন, যে এই যে পরীক্ষিত মহারাজ যে জিনিসটা করেছেন, কেন বংশের শিক্ষাটা গুরুত্বপূর্ণ। যেমন আমি একটা সময় আমি বলি, আমরা যখন ভাগবত পড়ি বা ভাগবত ক্লাসগুলো করি, তখন আমাদের সন্তানদেরও রাখা উচিত সেখানে, অথবা তাদেরকেও বলা উচিত এই বিষয়গুলো। কেন? বংশানুক্রমিক শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমার জীবনটা যেভাবে যাচ্ছে, আমার সন্তানের জীবনটা সেভাবে যাবে সেরকম কোনো গ্যারান্টি নেই বা সেরকম কোনো বিষয় নেই। হয়তো আমার জীবনটা কোনো রকমে কেটে যাচ্ছে, কিন্তু আমার সন্তানের জীবনটা কি সেরকম কাটবে বা সেরকম যাবে, তার তো কোনো নিশ্চয়তা নেই। তার জীবনটা হয়তো অন্যরকম হতে পারে, ভগবান না করুক। হয়তো আমার জীবনটা যেভাবে যাচ্ছে তার জীবনটা সেরকম নাও হতে পারে, কিন্তু তার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। তার জীবনে যেন অবাঞ্ছিতের সংযোগ না ঘটে, তার জীবনে যেন অবাঞ্ছিত কোনো ব্যক্তি না আসে। তার জন্য তাকে সেরকম শিক্ষা দিতে হবে, তাকে সেরকম গাইড করতে হবে। তো সেই জন্য এই বিষয়গুলো পারিবারিকভাবেও শিক্ষা দেওয়া উচিত। বংশানুক্রমিক ক্রমিক ভাবে ছোট থেকে প্রাপ্ত শিক্ষাগুলোই আমাদের জীবনে পরবর্তীতে ভবিষ্যতে কাজে দেয়, আমাদেরকে সঠিক পথে থাকার বা বা আমাদেরকে অবিচল বা নিশ্চল থাকার একটা শিক্ষা আমরা পাই সেখান থেকে, এই শাস্ত্র থেকে আমরা পাই, যাতে আমরা ভুল পথে না যাই। যেমন এই প্রসঙ্গে একটা উপমা এরকম হয়, দেখবেন যে সমস্ত স্ত্রীদের ক্ষেত্রে বা মাতাজিদের ক্ষেত্রে তাদের খুব অল্প বয়সে স্বামী মারা যান বা তারা অল্প বয়সে বিধবা হয়ে যান, তাদের জীবনে এরকম অবাঞ্ছিত ব্যক্তির আসার সম্ভাবনা খুব প্রবল থাকে, খুব বেশি দেখা দেয়। এমন নয় যে বিবাহিত যারা তাদের জীবনে আসবে না, তাও নয়, তাদের জীবনেও আসতে পারে। বা যারা বিবাহিত নন তাদের জীবনে আসবে না, তাও নয়, তাদের জীবনে আসতে পারে, কিন্তু তারা অনেকটা সুরক্ষিত থাকে। কিন্তু যারা বৈধব্য দশা প্রাপ্ত হন অল্প বয়সে, তাদের জীবনে অবাঞ্ছিত ব্যক্তি আসার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আবার অনেক সময় এমন হয় যে আমরা ইচ্ছাকৃতভাবে অবাঞ্ছিত ব্যক্তিকে আমাদের জীবনে স্থান দিই, এরকমও হতে হয়। অবাঞ্ছিত ব্যক্তি আসেন সেটা একটা বিষয়, আবার আমরা ইচ্ছাকৃতভাবে তাকে স্থান দিই, তাকে আসার সুযোগ করে দিই, সেখান থেকেও আমরা অনেক কষ্ট পাই। আমাদের জীবনে অনেক মূল্যবান সময়ের অপচয় করি আমরা তার পেছনে। ভুল বা কোনো কপট ব্যক্তিকে যদি আমাদের জীবনে স্থান দিই, তাহলে সেখান থেকে দুঃখ ছাড়া কোনোদিনও সুখ আমরা প্রাপ্ত হতে পারবো না। সেজন্য ব্যক্তি নির্বাচন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর বাস্তব কথাটা এই, যেটা এখানে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই, মানে এই যে সুখ, সুখ সেখানে যে বুঝতে পেরেছে এই জগতে, এই জগতে যে সুখ বলে কিছু নেই, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এই ধরনের অভিজ্ঞতাগুলো আমাদেরকে দেওয়া হয়। এই জগতে কি আছে? তাহলে এই জগতে আছে কেবল তিক্ত অভিজ্ঞতা, আর কিছুই নেই। এটা তাৎপর্যের, দেখবেন তাৎপর্যের একদম যে শেষের দিকে সেখানে ওই কথাটা প্রভুপাদ বলেছেন, সেখানে আপনারা হয়তো পড়েছেন সেটা, যে এই আমাদের জীবনে তিক্ত অভিজ্ঞতা অভিজ্ঞতা ছাড়া আমাদের জীবনে আর কিছু নেই। এটাই আছে, সুখ বলে কোনো কিছু নেই। যেটাকে আমরা সুখ বলে মনে করি বা যেটাকে আমি মনে করি যে আমি একটু সুখ পেলাম, আনন্দ পেলাম, এটা হচ্ছে আমরা তো সারাক্ষণ দুঃখ পাচ্ছি, সেই দুঃখ নিবৃত্তির কিছু সময় মাত্র। যেমন একটা মানুষকে জলের মধ্যে চুবিয়ে রাখা হলো, একদম ধরে জলের মধ্যে ডুবিয়ে রাখা হলো,
তো তার নিঃশ্বাসটা প্রায় চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, এমন টাইমে তাকে একটু করে তোলা হলো চলতে, তখন সে কি বলবো, আহ শান্তি। কিন্তু এটা তো শান্তি না, এটা হচ্ছে আমি সারাক্ষণ দুঃখ পাচ্ছিলাম, সারাক্ষণ কষ্ট পাচ্ছিলাম, কিছু সময়ের জন্য আমাকে একটু করে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হলো। অর্থাৎ কিছু সময়ের দুঃখ নিবৃত্তির যে সময়টাকে, এটাকে আমরা সুখ বলে মনে করি, বা এটাকে আমরা আনন্দ বলে মনে করি, কিন্তু এটা আনন্দ নয়, এটা দুঃখ নিবৃত্তির সময় মাত্র। সেজন্য এখানে আছে কি, আছে হচ্ছে কেবল তিক্ত অভিজ্ঞতা আছে আমাদের কিছু, যে কোনো স্থান থেকে আমরা সেটা পেতে পারি, পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে, বা যাদেরকে আমরা খুব আপন মনে করি তাদের কাছ থেকে এই তিক্ত অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে আসবে। এটা হচ্ছে সবচেয়ে মানে বাস্তব, এই এই জগতের বাস্তবতা হচ্ছে সেটা। তো আর যাদের জীবনে আসেনি, তাদের হচ্ছে প্রতীক্ষা করতে হবে। এরকম কেউ ভাববেন না ও আমার জীবনে তিক্ত অভিজ্ঞতা আসেনি, বা আমার জীবনে মনে হয় আসবে না। তো আপনি অপেক্ষা করুন, সামনে আপনার জন্য আছে। হয়তো আপনাকে ভগবান কৃপা করে এই সময় পর্যন্ত সেই অভিজ্ঞতা দেয়নি, কিন্তু এটা সবার জীবনে কম বেশি আসবে। যার জীবনে আসেনি তাকে প্রতীক্ষা করতে হবে, আর যার এসে গেছে সে সেখান থেকে শিক্ষা নেবে, সেখান থেকে সে সংকল্প করবে। তো আমাদের এর জন্য প্রতীক্ষা করা উচিত, এবং আমাদেরকে আগে থেকেই প্রস্তুত থাকা উচিত। তো যে এই 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 তিক্ত অভিজ্ঞতা বুঝতে পেরে যে এখান থেকে মুক্তির জন্য, বা এখান থেকে বেরোনোর জন্য, বা এখান থেকে এই তিক্ত অভিজ্ঞতা পূর্ণ এই জগৎ থেকে মানে বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে প্রয়াস করে, সেই হচ্ছে প্রকৃত জ্ঞান। তো এই সমস্ত মহাত্মাবৃন্দ তখন মহারাজের এরকম মহৎ একটি সংকল্পের কথা ওনারা শ্রবণ করলেন, এবং ওনারা এই সংকল্পটাকে বিবেচনা করলেন, বিবেচনা পূর্বক ওনারা ওনারা নিজেরাও মহারাজের সংকল্প শ্রবণ করে ওনারা একটা মিটিং করলেন। মিটিং করে ওনারা একটা সংকল্প গ্রহণ করলেন। এবার সমস্ত যে সমস্ত ঋষিবৃন্দরা সেখানে উপস্থিত হয়েছিলেন, তো ওনারাও একটা সংকল্প নিলেন। কি সংকল্প সেটা, সেটা বলা হচ্ছে 21 নম্বর শ্লোক। আমরা 21 নম্বর শ্লোক এটা পড়ব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 49 অধ্যায় শ্লোক 21। সর্বে বয়ম তাবদিহাস্মহেথ কলেবরম ইয়াবদস বিহায় লোকম পরম বিরজস্কম বিশ্বকম ইয়াস্যত্যয়ং ভাগবত প্রধানঃ। অনুবাদ: যতক্ষণ পর্যন্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত মহারাজ পরীক্ষিত সমস্ত জড় কলুষ এবং সর্বপ্রকার শোক থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে পরমধামে ফিরে না যান, ততক্ষণ পর্যন্ত আমরা সকলে এখানে প্রতীক্ষা করি। হরে কৃষ্ণ। তো সেই সময় উপস্থিত সমস্ত ঋষিবৃন্দ ওনারা একটি বড় সংকল্প নিলেন। মহারাজের কথা শুনে ওনারাও একটা মিটিং করলেন, এবং ওনারা মিটিং করে একটা সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ পর্যন্ত মহারাজ পরীক্ষিত ভগবানের কাছে ফিরে না যাচ্ছেন, ভগবত ধামে ফিরে না যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না, আমরা এই স্থানে অবস্থান করব। সমস্ত মহাত্মাবৃন্দ সেই স্থানে থাকার পেছনে ওনারা সিদ্ধান্ত নিলেন, এবং তার একটি বড় অন্য কারণও রয়েছে, মুখ্য কারণ, সেটি হচ্ছে ভগবানের কৃপার প্রত্যক্ষ দর্শন করা ওনাদের অভিলাষ হয়েছে। ভগবান তার ভক্তকে কৃপা করছেন, এই ধরনের একটা দৃশ্য প্রত্যক্ষ দেখার সৌভাগ্য কে হাতছাড়া করতে চায়? কেউ হাতছাড়া করতে চায় না। তো ওনারা সিদ্ধান্ত নিলেন যে ভগবান তার প্রিয় ভক্তকে উদ্ধার করার জন্য তিনি আসবেন, তিনি এখানে প্রকটিত হবেন, এবং তার ভক্তকে তিনি উদ্ধার করবেন, ভক্তকে তিনি গ্রহণ করবেন। এই দৃশ্যটা আমরা কিভাবে ত্যাগ করতে পারি? ওনারা বলছিলেন সে সময় যে যে ভগবান পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। মাতৃগর্ভে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন, তখন ওনাকে সেখান থেকে রক্ষা করেছে। পরীক্ষিত মহারাজের রাজত্বকালে কলির যে আগমন হয়েছিল, সে সময় কলি এসেছিল, আপনারা জানেন। আমরা পূর্ববর্তী অধ্যায়গুলোতে আমরা সেগুলো শ্রবণ করেছি, অধ্যয়ন করেছি। সেখানে কলির হাত থেকে কলির যে আগমন, সেই আগমনকে ব্যর্থ করে দিয়েছিলেন। তাও কিন্তু ভগবানেরই
পরিকল্পনাশীল। ভগবানের কৃপাতেই কলির যে আগমন সেটি ব্যর্থ হয়ে গিয়েছে। তো সেই ভগবান, যে ভগবান পরীক্ষিত মহারাজকে জন্মলগ্নে, ওনার যৌবনে, ওনার রাজত্বকালে ওনাকে সর্বক্ষেত্রে ভগবান ওনাকে রক্ষা করে গেছেন, সেই ভগবান কি পরীক্ষিত মহারাজের আজকের এরকম শেষ সময়ে পরীক্ষিত মহারাজকে রক্ষা করতে আসবেন না? অবশ্যই আসবেন। আমরা সেই দৃশ্যটা দেখতে চাই, আমরা সেই দৃশ্যটাই দেখতে চাই। আপনি বলেন। তো সেই দৃশ্যটা দেখার জন্যই সে সময় সমস্ত ঋষিগণ সেই সেই স্থানে থাকার একটি সংকল্পবদ্ধ হয়, যে ভগবানের উপর বিশ্বাস, ভগবান অবশ্যই আহ মহারাজ পরীক্ষিতকে এই ব্রহ্মশাপ থেকেও মুক্ত করবেন। এবং শুধু মুক্ত করবেন নয়, আমরা সেই যে ভক্তা অনুগ্রহ লীলা ভগবানের, এই যে ভক্তকে অনুগ্রহ করার যে লীলা, সেই লীলাটা আমরা দর্শন করতে চাই। এই লীলাটা আমরা কেউ, এই লীলা পরিত্যাগ করে আমরা কেউ যেতে চাই না আমরা। সুতরাং আমরা উনাকে পরিত্যাগ করবো না, মহারাজ পরীক্ষিতকে আমরা পরিত্যাগ করবো না কেউ। এভাবে সে সমস্ত ঋষিগণ সে ভক্ত অনুগ্রহ লীলা দেখার জন্য অভিলাষ করল। তাই এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, কোন শুদ্ধ ভগবত ভক্ত যখন দেহত্যাগ করেন তখন অবশ্যই ওনার পাশে থাকা উচিত। সেজন্য দেখবেন অনেক ভক্তরা, কোনো ভক্ত যখন দেহত্যাগ করেন তখন ওনার আশেপাশে থাকেন, হরিনাম করেন, কীর্তন করেন, বা ভাগবত শ্রবণ করান, ভাগবত পাঠ করেন, বা ওনার 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 মহিমা কীর্তন করেন। এটা কেন করা হয়? এটা 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 হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান তার ভক্তকে কৃপা করবেন, এই দৃশ্যটা আমরা দেখতে চাই। যখন ভক্ত তার অন্তিম নিঃশ্বাস ত্যাগ করবেন, ঠিক সেই সময়টা কেমন হয়, বা ঠিক সেই সেই সময়ের উপলব্ধিটা কেমন, আমরা একটু সেটা দেখতে চাই। ভগবান তার ভক্তকে নিতে আসছেন, কিভাবে আসছেন আমরা একটু দেখতে চাই সেই লীলাটা। তো সেজন্য কোন শুদ্ধ ভক্ত যখন দেহত্যাগ করেন তখন ওনার আশেপাশে ভক্তগণ বিরাজ করেন বা অবস্থান করেন। এটা থাকা উচিত সেই সময়, কারণ ওই সময় একটা বিশেষ কৃপা ভগবান দিয়ে যান, এটা না চাইতেই পাওয়া যায় ওই সময়। ভগবান যখন তার প্রিয় ভক্তকে নিতে আসেন তখন ওনার আশেপাশে যারা থাকেন তাদের দিকেও তো দৃষ্টিপাত করেন ভগবান। হয়তো আমরা দেখি না, কিন্তু ভগবান ঠিকই দেখেন। তো ভগবান তখন সেই সমস্ত ভক্তদেরকেও কৃপা দিয়ে দেন, ও তোমরা আমার ভক্তকে হরিনাম শোনাচ্ছ, তোমরা আমার ভক্তকে ভগবানের কথা শোনাচ্ছ, আমার কথা শোনাচ্ছ, তো ঠিক আছে, তোমরাও কৃপার যোগ্য, তোমরাও কৃপার পাত্র, তোমাদেরকেও কৃপা দিয়ে দেয়। বিশেষ কৃপা তখন ভক্তরা না চাইতে পান। সেজন্য ভক্তরা কোন শুদ্ধ ভক্তের দেহত্যাগের সময় ওনার আশেপাশে থাকেন, কীর্তনাদি করেন, এই এই ইয়েটা করেন, না চাইতেই বিশেষ কৃপা ওনারা পান। তো এটা খুব গুরুত্বপূর্ণ, ভগবানও কৃপা করেন ওনাদেরকে। তো সেজন্য কোন ভক্তের তিরোভাবে আমরা সাধারণত শোক প্রকাশ করি না, বা শোক করা উচিত নয়। এটা হচ্ছে অত্যন্ত আনন্দের দিন। ভগবানের সঙ্গে তার প্রিয় ভক্তের সাক্ষাৎ হবে আজকে, ভগবানের সঙ্গে তার প্রিয় ভক্তর দেখা হবে আজকে, মিলন হবে আজ। সেজন্য এটা অত্যন্ত আনন্দের দিন। শুধু আমরা একটু দুঃখ প্রকাশ করি কেন? এটা শোক নয়, এটা জাস্ট এটা দুঃখ প্রকাশ করি হচ্ছে এটাই, যে এই এই শুদ্ধ ভক্তটার প্রত্যক্ষ দর্শন আমরা আর পাবো না। দুঃখটা হচ্ছে সেই জায়গায়, আর কোনো কিছু না। আমরা এতদিন ওনাকে প্রত্যক্ষ দর্শন করেছি, সামনে সামনে ওনার কৃপা পেয়েছি, কিন্তু হয়তো এখন ওনার প্রত্যক্ষ দর্শন পাবো না। জাস্ট দুঃখটা হচ্ছে শুধু এই কারণে, এই কারণেই দুঃখ। উনি আমাদের দৃষ্টিগোচরে থাকবেন না, উনি আমাদের দৃষ্টির অন্তরালে যাবেন। এইটাই হচ্ছে দুঃখ। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি, না হলে আনন্দটাই বেশি সেখানে। কারণ এই দুঃখপূর্ণ জগৎ থেকে মুক্ত হয়ে তিনি ভগবানের কাছে চলে যাচ্ছেন, ভগবানের সঙ্গে ওনার মিলন হচ্ছে। তো মহারাজ পরীক্ষিতের উদ্দেশ্যে আহ যখন সেই সমস্ত সাধুগণ এভাবে সংকল্পবদ্ধ হলেন, তো ওনাদের সেই উক্তিটা কেমন ছিল মহারাজ পরীক্ষিতের উদ্দেশ্যে, সেই উক্তিটা আমরা দেখবো 22 নং শ্লোকে। 22 নং শ্লোকে আমরা যাই, 22 নং শ্লোকটা করবো। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শ্রীমৎ ভাগবতম প্রথম স্কন্ধ 19 অধ্যায় শ্লোক নং 22। আশ্রুত ঋষিগণ বচঃ পরীক্ষিত গুরু আবাসথয়েনং অভিনন্দয়িতান।
সমান পরিতানি বিষ্ণু। অনুবাদ: ঋষিরা যা বলেছিলেন তা অত্যন্ত শ্রুতিমধুর, গম্ভীর, অর্থপূর্ণ এবং পূর্ণরূপে সত্য ছিল। তাই তা শুনে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণের কার্যকলাপ শুনবার অভিলাষে সেই মহর্ষিদের অভিনন্দন জানিয়ে বলতে লাগলেন, হরে কৃষ্ণ। হুম। তো ঋষিরা যেটা বলেছিলেন সেই সময়, ঋষিদের যে বাক্য অত্যন্ত শ্রুতি মধুর ছিল, গম্ভীর, অত্যন্ত শ্রুতি মধুর, গম্ভীর, তাৎপর্যপূর্ণ। ওনারা ওনারা যে বাণীটা দিচ্ছিলেন সেই সময়, ওনাদের সেই বাক্যটা অত্যন্ত গম্ভীর ছিল, তাৎপর্যপূর্ণ ছিল। ঋষিরা যে বাক্য বলছিলেন, করুণা মাখা, সেখানে করুণা যুক্ত ছিল। আসলে কেবলমাত্র অনেক সময় দেখা যায় আমরা আমরা অনেক সময় বিভিন্ন কিছু বলি, আহ কাউকে কোনো কিছু আমরা বলি খুশি করার জন্য। কাউকে যখন আমরা কোনো কিছু বলি, তাকে আমরা চেষ্টা করি তাকে খুশি করার জন্য, সে যেন খুশি হয়। আর অনেক সময় দেখা যায় তার কাছ থেকে কিছু সহযোগিতা পাবো বা কিছু অর্থ পাবো, বা তার কাছে কোনো কিছু প্রাপ্তির আশায় কিন্তু আমরা কাউকে কোনো কিছু বলি, খুশি করার জন্য বলি। কিন্তু আহ জীবনের শেষ সময়ে একজন ব্যক্তি তিনি একটু সহানুভূতি খোঁজেন। এ- এটা বলা হয় যে একটু সিম্পেথি তুমি চান, মানে অ্যালোপ্যাথিকও নয়, হোমিওপ্যাথিকও নয়, সিম্পেথি। সিম্পেথিটা হচ্ছে এই দুটোর বাইরে। অ্যালোপ্যাথিক ওষুধ জীবন অনেক খেয়েছেন, ধরুন উনি হোমিওপ্যাথিকও খেয়েছেন, কিন্তু সিম্পেথিটা আমরা জীবনে খুব কম খাই, কম পাই। তো একটা একটা মানুষ তার শেষ সময়, শেষ জীবনে সে সিম্পেথিটা খোঁজে। আহ, তো সেজন্য এই এই বিষয়টা তখন এই যে ঋষিদের যে বাক্যটা ছিল, এটা অত্যন্ত শ্রুতিমধুর, করুণা মাখা, গম্ভীর্যপূর্ণ। বলা হচ্ছে এরকম যে সেখানে ঋষিদের যে সহানুভূতি সেটা দেখা যাচ্ছিল পূর্ণাঙ্গ রূপে। ওনারা মহারাজ পরীক্ষিতকে খুশি করার জন্য বা মহারাজ পরীক্ষিতের কাছ থেকে কিছু দান প্রাপ্তির জন্য, যে উনি মারা যাবেন একটু পরে, উনি এখন হয়তো আমাদের অনেক টাকা দান করতে পারেন, অনেক কিছু দান করতে পারেন। ওনার অনেক তো রাজ্য, ওনার অনেক বড় রাজ্য, সেখান থেকে হয়তো আমাদের দান করতে পারেন যদি আমরা ওনাকে খুশি করতে পারি। এই সমস্ত ঋষিদের মনে এই বিষয়টা ছিল না। ওনারা যেটা বলছিলেন সম্পূর্ণ সহানুভূতি থেকে ওনারা বলছিলেন, মহারাজকে খুশি করার জন্য নয়, মহারাজের প্রতি সহানুভূতি প্রদর্শন করে ওনারা বলছিলেন যে একজন মানুষ অন্তপক্ষে মৃত্যুর সময়ও হলো সহানুভূতিটা যদি পায়, জীবিতকালে সে না পাক, কিন্তু মৃত্যুর সময় তাকে অন্তপক্ষে তার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, মৃত্যুর সময় হলো। কারণ সেই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, জীবনের শেষ সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা কার যে কিভাবে হবে আমরা কেউ জানি না। সেজন্য এই সময়টাতে অন্ততপক্ষে আহ সহানুভূতিশীল হওয়া উচিত। যেমন অনেকে আমাদেরকে বলে যে প্রভু আপনাদেরকে শেষ সময়ে কে দেখবে, আপনাদের তো কেউ নেই। অনেকে আমাদেরকে বলে, এরকম বলে। বিশেষ করে যারা দেখা যায় যে আশ্রমিক জীবন গ্রহণ করেছেন, আশ্রমে চলে এসেছে, তো অনেকে বলে যে আপনারা তো ব্রহ্মচারী, আপনাদেরকে শেষ সময়ে কে দেখবে, শেষ সময় দেখার দেখার মতো একজন প্রয়োজন। তো কিন্তু দেখা যায় যারা এই কথাটা বলছেন, যে মানে যিনি বলছেন আর কি, যে আপনার একজন মাতাজি প্রয়োজন শেষ সময় দেখার জন্য, তো যিনি বলছেন দেখা যাচ্ছে ওনারই মাতাজি নেই, ওনার মাতাজি আগে চলে গেছেন ওনাকে ফেলে রেখে। তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে কে দেখছে এখন, আপনি দেখার জন্য একজনকে এনেছেন, উনি তো চলে গেছে আপনাকে ফেলে রেখে। তো অনেক সময় দেখা যায় ভগবানের কাছে প্রার্থনা যে উম, যেন মানে আমাদের অন্তিমকালে একটা অন্তিমের জন্য একটা প্রার্থনা আমরা করতে পারি ভগবানের কাছে, যে হে ভগবান, আমাদের অন্তিম সময় যেন আশেপাশে কোনো চাটুকার না থাকে, মানে যারা চাটুকার, যারা সেই সময়ও চাটুকারিতা করবে, সেরকম কোনো ব্যক্তি যেন আমাদের আশেপাশে না থাকে শেষ। এটাই প্রার্থনা করা উচিত। দরকার হলে দুইজন থাকুক বা একজন থাকুক, তিনি যেন সহানুভূতিশীল হন, এই প্রার্থনাটা ভগবানের কাছে করা উচিত। কারণ মৃত্যুর সময়ও কিন্তু দেখবেন আপনার আশেপাশে চাটুকারের অভাব থাকবে না, আপনার আপনার কাছ থেকে কিছু প্রাপ্তির জন্য বা আপনার গোপন সম্পদ কোথায় রেখেছেন সেটা জানার জন্য, বা আপনার আপনার যে কোনো স্বার্থের জন্য দেখবেন ওই সময় আপনার আশেপাশে অনেকে আসবে তখন।
কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে সেই ধরনের চাটুকার যেন আমাদের আশেপাশে না থাকে, অন্তপক্ষে সহানুভূতিশীল কেউ একজন থাকে যে আমাকে ভগবত স্মৃতি প্রদান করতে পারবে, ভগবত স্মৃতি দান করতে পারবে, সেরকম ভক্তের যেন দ্বারা যেন আমি পরিবেষ্টিত হয়ে থাকতে পারি। এইভাবে প্রার্থনা করা উচিত যে আমার শেষ সময় যেন আমি সেই ধরনের ভক্তের দ্বারা পরিবেষ্টিত থাকি যে এই সমস্ত ভক্তগণ ভগবানের স্মৃতি আমাকে দান করবে। তাই মহারাজ পরীক্ষিত তিনি চিন্তা করলেন যে কারো কাছে যদি কামধেনু থাকে, একটা সুন্দর উপমা দেওয়া হয়েছে এখানে, যে ধরুন কারো কাছে একটা কামধেনু আছে, কামধেনু কারো কাছে আছে, তো সেই কামধেনুটি আমার কাছে আছে, তো আমি সেটাকে দহন না করে আমি আমি সেটাকে রেখে দিয়েছি, সেটা থেকে আমি দহন করছি না, তাহলে কি লাভ আছে সেই কামধেনু থাকার? সে কামধেনু থাকা আর না থাকা সমান। যদি আমার কাছে কামধেনু আছে কিন্তু আমি দহন করছি না, তাহলে কি লাভ আছে সেই কামধেনু থেকে? তো মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন যে আমাকে দেখার জন্য আজকে এত মহাত্মাগণ এসেছেন, যে আমি যাদেরকে অনেক সময় নিমন্ত্রণ করেও ঘরে আনতে পারিনি কোনোদিন, যাদেরকে আমি নিমন্ত্রণ করেছি বহুবার, কিন্তু তারা কোনোদিন আমার আমার এই রাজপ্রাসাদে আসেননি, হয়তো বিষয়ী সঙ্গ করতে হবে বলে। কিন্তু আজকে আমি না চাইতে এত মহাত্মা আমার 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 কাছে এসে গেছেন, বা আমার 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 এই অন্তিম সময় আমার আশেপাশে এসেছেন। তো এরা তো অনেকটা কামধেনুর মতো। তো আমি যদি এদের কাছ থেকে কিছু গ্রহণ না করি, এদের কাছ থেকে যদি অমৃত দহন না করি, তাহলে তো মানে আমার জীবনটাই নিরর্থক। তো সেজন্য এখানে শুদ্ধ মহাত্মাদের দর্শন এবং কৃপাকে যথাযথ করার জন্য, কাজে লাগানোর জন্য, ওনাদের মুখনিসৃত শ্রীহরি কথামৃত পান করা, এইটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এটা সবচেয়ে বড় কাজ। সেজন্য এইটার জন্য তিনি সে সময় করজোরে, সকলের কাছে করজোরে তিনি বলতে লাগলেন মহারাজ পরীক্ষিত 23 নম্বর শ্লোকে। আমরা 23 নম্বর শ্লোকে যাই, 23 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ 49 অধ্যায় শ্লোক 23। সমাগতা সর্বত এব সর্বে বেদা যথা মূর্তিধারা শ্রীপৃষ্ঠে ন ইহ যথা ন অমুত্র চ কচ্ছন অর্থ এতে পর অনুগ্রহমাত্মশীলম। অনুবাদ। রাজা বললেন, হে মহর্ষিগণ, আপনারা সকলে অত্যন্ত কৃপাপরবশ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত দিক থেকে এখানে এসেছেন। আপনারা সকলে ত্রিভুবনের ঊর্ধ্বে সত্যলোকে বিরাজমান মূর্তিমান বেদসমূহের মতো, কেননা অপরের প্রতি অনুগ্রহ করাই আপনাদের স্বভাব, এবং তাছাড়া এ জীবনে অথবা পরবর্তী জীবনে আপনাদের কোনো স্বার্থ নেই। হরে কৃষ্ণ। মহারাজ এখানে ঋষিগণদেরকে মূর্তিমান বেদের সঙ্গে তুলনা করেছেন। মূর্তিমান বেদ কেন? তার কারণটা হচ্ছে, বেদ কেন রচিত হয়েছে? বেদ রচিত হয়েছে কেবল এই মানব কল্যাণে, পরহিত তরে। শুধু মানব কল্যাণ নয়, সৃষ্টির সমগ্র জীবের কল্যাণে বেদ রচিত হয়েছে। মানে বেদ রচনার মূল উদ্দেশ্য হচ্ছে সমগ্র সৃষ্টির কল্যাণ। তো এখানে তাহলে এই সমস্ত ঋষিগণকে বেদের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন? তার কারণটা হচ্ছে এই সমস্ত ঋষিগণও সেখানে এসেছিলেন মহারাজ পরীক্ষিতের কল্যাণের জন্য। শুধু মহারাজ পরীক্ষিতের কল্যাণ নয়, এই মহারাজ পরীক্ষিতকে মাধ্যম করে সমস্ত জীবের, সমস্ত জাতির, সমগ্র সমাজের কল্যাণ হবে। ওনারা তো ত্রিকালজ্ঞ ছিলেন, ওনারা জানতেন। তো সেজন্য ওনারা এসেছেন। সেজন্য এখানে মহারাজ পরীক্ষিত ওনাদেরকে মূর্তিমান বেদের সঙ্গে তুলনা দিচ্ছেন, যে আপনারা হচ্ছেন মূর্তিমান বেদের ন্যায়, আপনাদের দ্বারা সমগ্র সমাজের কল্যাণ হবে। তো সাধু ব্যক্তিদের লক্ষণ হচ্ছেই, আমরা একটা শ্লোক বলি না, যে মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পরঘর। মহান্তের, মহান্ত ভক্তদের স্বভাবই হচ্ছে এই, যে ওনাদের হয়তো নিজের কোনো উদ্দেশ্য নেই, তথাপি ওনারা পরজনের বা পর ব্যক্তির, অপর ব্যক্তির ঘরে ওনারা যান পতিত পামরদেরকে উদ্ধার করার জন্য। সেজন্য ওনাদেরকে বলা হয় পতিত পাবন। একজন ভগৎ, একজন ভক্তের এই জগতে প্রাপ্তি বা হারানোর কিছুই নেই, যেটা হচ্ছে বাস্তব কথা। একজন প্রকৃত শুদ্ধ ভক্তের এই জগতে প্রাপ্তিরও কিছু নেই, তার হারানোরও কিছু নেই। তাৎপর্য শেষে ছিল প্রভুপাদ একটা লিখেছেন যে
একজন ভক্ত, সে চিন্ময় জগতে স্বয়ং সম্পূর্ণ, তার কি নেই সেখানে? সবকিছু আছে। চিন্ময় জগতে সে স্বয়ং সম্পূর্ণ একদম, মানে সব সব সুযোগ সুবিধা সবকিছু সেখানে তার আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন তিনি এই জগতে আসেন? ভক্ত কেন এই জগতে নেমে আসে? তা সে যদি চিন্ময় জগতে স্বয়ং সম্পূর্ণ থাকেন, তাহলে তার এই জগতে নেমে আসার দরকার কি? বা আমি যদি 5 স্টার হোটেলে থাকি, তাহলে আমি কেন 2 স্টার বা 3 স্টার নেমে আসবো? আমার তো দরকার নেই। কেন আসেন? তার কারণ একটাই, যে ভগবানের আদেশে, প্রথমত ভগবান আদেশ করেন যে অধপতিত জীবদেরকে উদ্ধার করা, অধপতিত জীবদেরকে উদ্ধার করে পুনরায় ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই এই মহান্তগণ ওনারা আসেন এই পৃথিবীতে, শুদ্ধ ভক্তগণ এই পৃথিবীতে আসে। এই একটাই কারণ। এই একটা কারণে ওনারা সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত সুযোগ সুবিধা, ভগবত ধামের মতো স্থানের সমস্ত সুযোগ ওনারা ত্যাগ করে ওনারা এই দুঃখপূর্ণ জড়জগতে আসেন। সেটা আমাদের বোঝা উচিত, এটা আমাদের উপলব্ধি করা উচিত। আমাদের গুরুবর্গরা, ওনারা ভগবত ধামে স্বয়ং সম্পূর্ণ ছিলেন, সবকিছু ছিল ছিল ওনাদের, কত আনন্দ দিন কাটাচ্ছিলেন সেটা। কিন্তু তথাপি ওনারা এত কষ্ট করে এই জগতে নেমে এসেছেন শুধুমাত্র আমাদের মতো মানে পতিতদের উদ্ধার করার জন্য। তো আমরা কতটুক গ্রহণ করছি সেটা, বা আমরা কতটুক নিচ্ছি সেটাকে? অথচ আমরা এই জগতের মায়ার দ্বারা আমরা বন্ধন প্রাপ্ত হচ্ছে দিন দিন, দিনকে দিন আমরা বন্ধন দশায় প্রাপ্ত হচ্ছে। আমরা মুক্ত হওয়ার জন্য কোনো চেষ্টাই করছি না। অথচ গুরুবর্গরা কত কষ্ট করে যাচ্ছেন দিন রাত আমাদের জন্য। আর আমরা দিন দিন শুধু বন্ধন প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করছি, কি করে আরো বেশি সঞ্চয় করা যায়, কি করে আরো বেশি এখানে বন্ধন প্রাপ্ত হওয়া যায়। মুক্ত হওয়ার কোনো প্রয়াসই আমরা করছি না। সেজন্য এখানে পরীক্ষিত মহারাজ তিনি এই সমস্ত মহান্তগণদের খুব প্রশংসা করছিলেন সেই সময়, যে আমি আমি তো একজন বদ্ধজীব। মহারাজ ভাবছেন যে আমি যে একজন বদ্ধজীব, হয়তো অনেক সময় আমার নিমন্ত্রণও আপনারা আসেননি, কিন্তু আজকে আমার অন্তিম সময় আপনারা এসেছেন। তার মানে আমি বুঝতে পারছি যে প্রকৃত মহান্তের কার্য আপনারা করছেন। আপনারা আমাকে, আমার মতো একজন পাপিষ্ঠকে উদ্ধার করার জন্য আপনারা এখানে অবতীর্ণ হয়েছে। এবং আরো বললেন তিনি যে এ, এ, মহারাজ বললেন যে এই কথার একটা যথার্থ প্রমাণও আমি পাচ্ছি। পরীক্ষিত মহারাজ বলছিলেন যে কি প্রমাণ পাচ্ছি, সেটা আমার ক্ষেত্রে, যে আমার মতো এরকম একজন ব্রহ্ম অভিশাপ প্রাপ্ত ব্যক্তি, যার কোনো জায়গায় যাওয়ার আর কোনো স্থান নেই, ব্রহ্ম অভিশাপ প্রাপ্ত হয়েছে আমি। মানে ব্রহ্ম অভিশাপটা হচ্ছে ব্রহ্মাস্ত্রের ন্যায়, এটা অব্যর্থ। সেরকম একজন ব্রহ্ম অভিশাপগ্রস্ত হবার পরও আপনারা যে এত বড় কৃপা করে আমাকে দর্শন দান করেছেন, আমাকে কৃপা করেছেন, তাই আমার পূর্ণ বিশ্বাস আছে আপনাদের উপর, পূর্ণ বিশ্বাস। আমার আমার কোনো অবিশ্বাস জন্মাচ্ছে না আপনাদের প্রতি। আমি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে দয়া করে আমার দুটো প্রশ্নের উত্তর দিন আপনারা। মহারাজ পরীক্ষিত তখন ওনাদের উদ্দেশ্যে দুটো প্রশ্ন করেছিলেন। প্রশ্ন করার কারণও আছে। এই দুটো প্রশ্ন করার কারণটা হচ্ছে, সেই সময় সেখানে তো বহু বহু মহাত্মাগণ এসেছেন, বহু সাধুজন এসেছেন। ওনারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছিলেন মহারাজ পরীক্ষিতকে, যে মহারাজ পরীক্ষিত আপনি এটা করুন, আপনি এই প্রায়শ্চিত্ত করুন, আপনি এই বিধিটা পালন করুন, আপনি এই বিধানটা গ্রহণ করুন, আপনি এই জিনিসটা করুন। অনেক অনেক রকমের বিধান দিচ্ছিলেন ওনাকে। উনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে আমি আসলে কি করব, আমার করণীয়টা কি। যখন ঋষিরা মিটিং করে বিভিন্ন জন বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছিলেন, বিভিন্ন জন বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন ওনাকে, আসলে প্রত্যেক উপদেশগুলো ভালো উপদেশ দিচ্ছিলেন যে মানে কি করবেন তিনি। কিন্তু মহারাজ পরীক্ষিত বিভ্রান্ত হয়ে গেলেন। সেজন্য তিনি বললেন যে না, আমার এখন জীবনের শেষ সময়, আমার এত কিছু করার সময় নেই। সেজন্য দয়া করে আপনারা আমাকে বেশি কিছু না বলে আমাকে আমার কেবলমাত্র দুটো প্রশ্ন, আমার দুটো প্রশ্নের উত্তর দিন। সেই দুটো প্রশ্ন কি 24 নম্বর শ্লোকে সেই দুটো প্রশ্ন করছে। 24 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 24। ততশ্চ পৃচ্ছয়ামিমং বিপৃচ্ছে বিশ্বৈব্য বিপ্রায়তে কৃততায়ম सर्वात्मनाम्रियमामश्चक्रेत्यम्
শুদ্ধম চ তত্রামৃষতা বিযুক্তঃ। অনুবাদ: হে বিশ্বভাজন ব্রাহ্মণগণ, আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন। সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণমুখ, তার অবশ্য কর্তব্য কি? তো একটা শিক্ষা আমরা এখান থেকে পাই যে একজন ব্যক্তির জীবনে সবকিছু হয় না। অনেক সময় আমরা বলি না যে আমার এই জিনিসটা করা হয়নি, আমার এই জিনিসটা করা উচিত, আমি একটু এই জিনিসটা গুছিয়ে নিই। একটা একটা সূত্র আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে, যে একজন ব্যক্তির জীবনে সবকিছু প্রাপ্তি হয় না। এটা হচ্ছে একদম একটা পরিপূর্ণ সূত্র। মানে এটা আমাদেরকে মানতে হবে, যে চরম বাস্তবতা। আমি যদি মনে করি যে আমার আমেরিকায় যদি একটা বাড়ি থাকতো খুব ভালো হতো, আমার যদি ইন্ডিয়াতে একটা বাড়ি থাকতো খুব ভালো হতো, আমার যদি সুইজারল্যান্ডে একটা বাড়ি থাকতো খুব ভালো হতো, আমি এসব কিছু করে ফুলফিল করে তারপর আমি এই সংসার আশ্রম থেকে বৈরাগ্য অবলম্বন করবো। তো ওনাদের জন্য কথাটা হচ্ছে যে একজন ব্যক্তি জীবনে সবকিছু পায় না, এই জিনিসটা মনে করতে হবে। এটা হচ্ছে চরম একটা বাস্তব সত্য কথা। তো মহারাজ পরীক্ষিতকে যখন সবাই এরকম উপদেশ দিচ্ছিল যে আপনি আমেরিকায় বাড়ি করুন, সুইজারল্যান্ডে বাড়ি করুন, বা আপনি একটা লোহার বাড়ি করুন যেখানে সাপ ঢুকতে পারবে না, অনেক অনেক উপদেশ দিচ্ছিলেন ওনাকে সেই সময়, অনেক পন্থা বলছিলেন ওনাকে। হিমালয়ে চলে যান, কৈলাসে চলে যান, আর আরো অনেক কিছু। যে কেউ কেউ বলছিল যে আহ মানে পা পা নিচের, মানে মাথা নিচের দিকে দিন, পা উপরের দিকে দিয়ে সাধনা করুন। মানে কঠিন কঠিন সাধনা বলছিলেন ওনাকে। তখন উনি বলছিলেন, না বাবা, আমার এত কিছুর দরকার নেই, আমি এত কিছু পারবো না। এই সূত্রে তিনি চলে এসেছিলেন যে একজন মানুষ তার জীবনে সবকিছু পায় না, একজন মানুষের জীবনে সবকিছু হয় না, সব সুযোগ সব সুবিধা সে পায় না। আমরা অনেক কিছুই চাই আমাদের জীবনে, আমরা অনেক কিছু করতে চাই আসলে, কিন্তু সবকিছু হয় না। সেজন্য তিনি মূলত দুটি মুখ্য প্রশ্ন করেছেন, যে দুটো মুখ্য প্রশ্নের উপরেই সমগ্র ভাগবত আলোচনা হয়েছে। যদি আমরা বলি ভাগবত 6টি প্রশ্নের উপর আধারিত, ঋষিদের 6টি প্রশ্ন, কিন্তু মুখ্যত হচ্ছে শ্রীমদ্ ভাগবত এই দুটি প্রশ্নের উপর বেশি আলোচনা, বেশি জোর দিয়েছিলেন। এই দুটি প্রশ্নের উপর। কি সেই দুটি প্রশ্ন? আর আর এই দুটি প্রশ্নের উপর জোর দেবেন দেবেন নাই বা কেন? এই দুটোরই বেশি দরকার আমাদের জীবনে, আমাদের জন্য বেশি দরকার। প্রথম প্রশ্নটা হচ্ছে কি মহারাজ পরীক্ষিতের, যে সকল মানুষের কি করা কর্তব্য, সকল মানুষের কি করা উচিত তাদের জীবন। সকল মানুষ, সকল মানুষ মানে হচ্ছে সব মানুষ, তাদের কি করা কর্তব্য তাদের জীবনে। আর দ্বিতীয় প্রশ্নটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, প্রথম প্রশ্নের থেকে দ্বিতীয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হচ্ছে মরণোন্মুখ মানুষের কি করা কর্তব্য। যে মানুষটা মারা যাবে কয়েকদিন পরে বা একটু পরে মারা যাবে, সে মানুষের কি করণীয়। প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয় প্রশ্নটা তার থেকেও অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা ছিল যে সবার কি করা উচিত, মানে যারা মরবে বা মরবে না, বা যারা বেঁচে আছে, যাদের জন্ম হচ্ছে, প্রত্যেকের কি করা উচিত। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে না, যে মারা যাবে একটু পরেই বা কয়েকদিন পরে, তার কি করা উচিত। দুটো প্রশ্ন মূলত দেখতে গেলে একই রকম মনে হচ্ছে, কিন্তু একই রকম না। প্রথম প্রশ্নটা ছিল সামগ্রিক, সব মানুষের কি করা উচিত। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কেবলমাত্র যারা মৃত্যুবরণ করবে, হয়তো অল্প কিছুক্ষণ পরে অথবা কয়েকদিন পরে সে জানতে পেরেছে তার মৃত্যু হবে, তার কি করা উচিত, তার কি করণীয়। তো এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে যদি কেউ এরকম প্রশ্ন করে, আমরা তেলে বেগুনে জ্বলে উঠি। আরে এখনো ছেলের বিয়ে দিইনি, মেয়েকে বিয়ে দিইনি, এখন মরবো কেন? মরার প্রশ্ন এখন আসছে কেন? মরার কথা বলবেন না, অন্য প্রসঙ্গ বলুন। যখন আমরা মানে কোনো জায়গায় ক্লাস দিতে যাই, তখন বলি, কিসের উপর ক্লাস দেবো? সব মৃত্যু বাদ দিয়ে সবকিছুর উপর ক্লাস দেব। মরার কথা দয়া করে বলবেন না আমাদের, কারণ মরিতে চাই না আমি সুন্দর এই ভুবনে, ঠিক আছে? এটা আমরা কেউ মরতে চাই না এখানে, সবাই বেঁচে থাকতে চাই। এসব নিয়ে আলোচনা পর্যন্ত করতে চাই না। আমার একজন খুব কাছের রিলেটিভ, সে একবার আমাকে বলছিল, মানে ক্যাসেটের মধ্যে আমি একবার গান শুনছিলাম, মৃত্যু রিলেটেড গানগুলো সব। মানে মানে মৃত্যুর পর আত্মার কি হয়, এরকম কিছু গান, মানে দেহতত্ত্বের গান আর কি, দেহতত্ত্বের কিছু গান শুনছিলাম।
তো তখন সে এসে মানে দৌড়ে এসে গানগুলো বন্ধ করে দিয়েছে। আমি তখন ঘরে ছিলাম, ঘরে থাকা অবস্থায় সে দৌড়ে এসে গানগুলো বন্ধ করে দিয়েছে, আর বন্ধ করে দিয়ে আমাকে বলছে, "এই, এসব গান আর শুনবি না, এখন এখন কি বয়স হয়েছে নাকি মরার, মরার গান শুনছিস কেন?" তো কিন্তু মৃত্যুটাই তো চিরন্তন সত্য। আমরা যতই প্ল্যানিং করি না কেন, কত কিছু প্ল্যানিং করি আমরা, কত কিছু আমরা করছি। একদম রিসেন্টলি যে ঘটনাটা ঘটে গেছে, যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, এটা তো আপনারা সবাই জানেন, যে কয়েক সেকেন্ড পূর্বেও তারা কেউ কেউ বুঝতে পারেনি যে তাদের আয়ু ছিল মাত্র কয়েক সেকেন্ড। কত সুন্দর সেলফি তুলছিল, পোস্ট করছিলেন তারা, কিন্তু অল্প কয়েক সেকেন্ড, দেখুন অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের সমস্ত স্বপ্ন, তাদের সমস্ত আশা মুহূর্তের মধ্যে ভেঙে গেছে। কে জানতো? সেই বিমানে যারা ছিলেন, পাইলট থেকে শুরু করে কেউ তো বুঝতেই পারেনি বিষয়টা। বিশেষ করে যাত্রীরা যাত্রীরা তো বুঝতেই পারেন। কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ড আগেও স্বপ্ন দেখছিলেন তারা, তাদের জীবনের স্বপ্ন, অনেক প্ল্যানিংও করছিলেন, অনেকে বসে বসে হয়তো সেখানে। এবং আমার 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 মনে পড়ে, আমি যখন কোনো বিমানে উঠি, ফ্লাইটে উঠি, তো মানে ভগবান নিশিকান্তকে স্মরণ করি যখন টেক অফ করে, বিশেষ করে কারণ টেক অফ করার সময় মানে এটা উড্ডয়ন করার সময়, তখন একটু একটু মানে একটা একটা ঝাঁকুনি লাগে হালকা। তো ভগবান ঋষিদেবকে স্মরণ করে, তো দেখা যায় তখনও পর্যন্ত অনেকে মোবাইলে মানে মেসেজ পাঠায় তাদের প্রিয়জনদের কাছে, যে আমার বিমান ছেড়ে দিচ্ছে, আমার বিমান ছাড়ছে, আমি উঠে যাচ্ছি, আমি অল্প এতক্ষণ সময় পরে গিয়ে আমি ল্যান্ড করব। অনেকে তখনও মেসেজ করতে থাকে, কিন্তু ওই বিমানবালারা বলতে থাকেন সারাক্ষণ যে আপনারা মোবাইল বন্ধ রাখুন, ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে রাখুন, এরকম বলতে থাকে। কিন্তু তারপরে দেখা যায় যে মানুষ ওই সময়ও মানে যতক্ষণ নেটের মধ্যে থাকে আর কি, যতক্ষণ নেটওয়ার্ক নেটওয়ার্ক পায় তারা, ততক্ষণ পর্যন্ত মোবাইলটা বন্ধ করে না। ওই যখন গিয়ে একটা সময় যখন উপরে উঠে যায়, যখন কোনো ইন্টারনেট সুযোগ পান না, তখন মোবাইলটা বাধ্য হয়ে বন্ধ করে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নেট থাকে ততক্ষণ পর্যন্ত তারা মোবাইলে কথা বলতে থাকে তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে, এই এই তো এখন ছাড়ছে, এই তো এখন ছাড়ছে, এই তো এখন চলে যাচ্ছে। তো মানুষ কয়েক সেকেন্ড পরে গিয়ে কি হবে, বা আসলে তাদের তারা তখনও বুঝতে পারছিলেন না, বা আমরা বুঝতে পারি না তখনো পর্যন্ত, যে একটু পরে হয়তো আমি নাও নামতে পারি এখান থেকে, চিরতরে চলে যেতে পারি। তো সেজন্য যেটা বাস্তব সত্য, সেই প্রশ্নটাই মহারাজ পরীক্ষিত করলেন। দেখুন আমরা এই প্রথম স্কন্ধের প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। তো যদি এক কথায় আমরা বলি যে প্রথম স্কন্ধের সার কথা কি, সার কথা হচ্ছে এই, যে প্রকৃতপক্ষে মরণোন্মুখ ব্যক্তির করণীয়টা কি, এই প্রসঙ্গটা দিয়ে এটা শেষ হচ্ছে, কিন্তু বা এই সিদ্ধান্তটা দিয়ে প্রথম স্কন্ধ শেষ হচ্ছে, যে একজন মরণোন্মুখ ব্যক্তি, আমাদের সবারই এই এই বাস্তবতার সঙ্গে আমাদের সামনাসামনি হতে হবে কোনো না কোনো একদিন, যতই আমরা প্ল্যান করি না কেন। তো সেই সময় আমাদের করণীয়টা কি, আমাদের আমাদের কর্তব্যটা কি, তাই আমাদের প্রস্তুত থাকাটা কি উচিত নাকি অনুচিত, সেই প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে। উত্তর হবে সবসময় প্রস্তুত থাকা উচিত। কিন্তু অতি আশ্চর্যের বাস্তবতা হচ্ছে যে এরকম বাস্তবতা দেখার পরও দেখুন এই এই প্লেন দুর্ঘটনাটা আমরা দেখলাম, আমরা সবাই কয়েকদিন খুব মানে এটা নিয়ে খুব চিন্তা করছিলাম, বা অনেকে খুব ইমোশনাল হয়ে পড়েছি। মানে বিভিন্ন জন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্নভাবে পোস্ট করছিলেন। তো আমরা অনেকে ইমোশন প্রকাশ করেছি, দুঃখ প্রকাশ করেছি, এটা বাস্তব। কিন্তু তারপরও আমরা এখন কিন্তু সব ভুলে গেছি, আমরা আবার সেই বাস্তবতাটা দেখেও না দেখার ভান করছি। আমরা যখন আমাদের চোখের সামনে আসে সেই দুর্ঘটনার দৃশ্যগুলো আসছে, আমরা না দেখার মতো ভান করে চলে যাচ্ছে অন্যদিকে, বা আমরা ভাবছি যে আমার তো ওদের মতো হবে না, আমার 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 দশা কি ওদের মতো হবে, আমি কেন শুধু শুধু এটা নিয়ে চিন্তা করবো। আমরা অনেকে এরকম ভাবছি, অর্থাৎ আমি মরবো না, ওরা মরে গেছে ঠিক আছে, কিন্তু আমি আমার মৃত্যু এরকম হবে না, আমি এইভাবে মরবো না, আমি আরো 10 20 বছর 30 বছর বেঁচে থাকবো, এরকম আমরা বলছি। সেই জন্য যুধিষ্ঠির মহারাজ তিনি যক্ষকে বলেছিলেন যে এই জগতে সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে সেটি, যে এই এরকম একটা চরম বাস্তবতা, মৃত্যুর মতো একটা চরম বাস্তবতা দেখার পরেও আমরা ভাবি কি যে না আমি মরবো না, ও মরে গেছে ঠিক আছে, আমি মরবো না, আমার এরকম হবে না। এটা হচ্ছে জগতের সবচেয়ে চরম বাস্তবতা। তাই মহারাজ পরীক্ষিত এখানে বলছিলেন যে হে ঋষিগণ, আমার হাতে আর মাত্র 1 সপ্তাহ সময় আছে, বেশি সময় নেই, কিন্তু মাত্র 7 দিন সময় আছে। তার মধ্যে আজকে একদিন চলে যাচ্ছে অলরেডি, আপনারা এখনো প্ল্যানিং করছেন,
যে আমি কি করব। এখন আপনারা সিদ্ধান্ত দিতে পারছেন না। 7 দিনের মধ্যে একদিন টোটালি চলে যাচ্ছে, একদিন আমার জীবন থেকে চলে যাচ্ছে, তার মানে আর 6 দিন আমার হাতে আছে। দয়া করে একটা সিদ্ধান্ত আপনারা আসুন, আমাকে একটা সিদ্ধান্ত দিন আপনারা যে আমি কি করব, আমার কি করা উচিত। যদি আপনারা আমার এই কর্তব্য নির্ধারণ করে দিতে না পারেন, তাহলে আমার গতি কি হবে। এভাবে যদি আপনারা সিদ্ধান্তহীনতায় আমার আমার প্রত্যেকটা দিন যদি অতিবাহিত করে দেন, তাহলে আমার কি গতি হবে, আমি কিভাবে মুক্ত হতে পারবো। তাই আমাকে সরলভাবে উপদেশ দিন যে আমি কি করতে পারি। মহারাজ তো এভাবে খুব মানে করজোড়ে অনুরোধ করছিলেন, কিন্তু ঋষিরা তাদের মধ্যে আলোচনায় ব্যস্ত, নানা মুনি নানান মত যেটা বলা যায় আর কি। তারা নিজেদের মধ্যে সমালোচনা শুরু করে দিয়েছেন যে আসলে কি করা যায়। কারো কারো মধ্যে মতভেদ হচ্ছিল সেই সময়, কারো কারো মতভেদ হচ্ছিল। কেউ কেউ বলছে না না, এটা দরকার নেই, এটা মহারাজের দরকার নেই, এটা করার দরকার নেই, অন্য কিছু করুক। আবার কেউ কেউ বলছে না না, এটাই করুক, যেহেতু 7 দিন সময় আছে। আর এভাবে মতভেদ হচ্ছিল তাদের মধ্যে সেই সময়। কেউ কেউ বলছিল জব করুক 7 দিন বসে, কেউ কেউ বলছিল না যোগ অভ্যাস করুক 7 দিন ধরে, কেউ কেউ বলছে না সাধনা করুক। কি করলে যে জীব 1 সপ্তাহে ভগবত প্রাপ্তি হবে, এই জিনিসটা তারা কেউ বের করতে পারছিলেন না সেই সময়। হয়তো এটি ভগবত ইচ্ছাও হতে পারে, ভগবত মায়াও হতে পারে। এবং কোন কোন ঋষি মহাত্মা ঋষিগণ বলছিলেন যে আমরা যদি 1 মাস সময় পেতাম, তাহলে মহারাজের জন্য একটা যাগযজ্ঞ কিছু একটা করে মহারাজকে মুক্ত করার চিন্তা করতাম, কিন্তু সময় তো মাত্র 7 দিন। 7 দিনে সিদ্ধি লাভ, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। কোনো শাস্ত্রে লেখা নেই যে 7 দিনে কেউ সিদ্ধি লাভ করতে পারবে, এটা তো আমরা কোনো শাস্ত্রে পাচ্ছি না। কি করা যাবে, কি হবে কি হবে, এটা চিন্তা করতে করতে সমস্ত ঋষিরা যখন অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন, ঠিক সেই সময় পরীক্ষিত মহারাজের দৃষ্টি গেল সামনে একটি ভিড়ের দিকে। তিনি দেখতে পেলেন সামনের দিকে একটা ভিড়, কিছু ছোট ছোট বাচ্চারা একটা ভিড় করে রয়েছে। মানে কোন একজন কাউকে তারা যেন ঘিরে রেখে তারা সেখানে হইচই করছিলেন। কিছু ছোট ছোট বাচ্চা এবং কিছু নারী, কিছু স্ত্রীগণ, একটা ছোট্ট একটা ভিড়। সেই ভিড়ের দিকে চোখ গেল কার? মহারাজ পরীক্ষিতের। সমস্ত ঋষিগণ সেদিকে তাকালেন যে কি ব্যাপার, এখানে হঠাৎ এরকম একটা ছোট্ট ভিড় দেখা যাচ্ছে কেন। তো সেই ভিড়ের দিকে কেন দৃষ্টি গেল বা কি দেখলেন, সেটা আমরা দেখবো 25 নম্বর শ্লোকে। 25 নম্বর শ্লোকে আমরা দেখ 25 নম্বর শ্লোকটা পড়ি। করুন একজন। শ্লোক নম্বর 25। তত্র অভবৎ ভগবান বেশপুত্র যতি চয়া গম অচমাননপেক্ষ অলকলিঙ্গ নিজলাবতুষ্ট বৃতচ্চ বালে অবধূত বেশঃ। অনুবাদ: তখন ব্যাসদেবের শক্তিমান পুত্র যতীন্দ্রক্রমে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি ছিলেন বহির্বিষয়ে উদাসীন, কোনো আশ্রমে বিশেষের চিহ্নবিহীন, আত্মারাম এবং অবধূত বেশধারী। তাকে পাগল ভেবে নারী ও বালকেরা বেষ্টন করেছিল। হুম। তো যখন এই ঋষিগণ কোনো সিদ্ধান্ত আসতে পারছিলেন না, সমস্ত ঋষিগণ যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, যে আমরা কি করতে পারি, বা আসলে 1 সপ্তাহে কারো মুক্তি, এটা কি সম্ভব কিনা, যখন ওনারা বুঝতে পারছিলেন না, তখন মহারাজের জীবনে বলা হচ্ছে পূর্ণচন্দ্রের উদয় হলো। মহারাজের জীবনে পূর্ণচন্দ্রের উদয় হলো। ভগবত কৃপায়, কৃপায় ভগবানের কৃপায় ভগবানের আগমন হলো, এটা বলা হচ্ছে। যে গুরুদেবকে আমরা সাধারণত ভগবান বলে সম্বোধন করি, গুরুদেব ভগবানের প্রতিনিধি। তো এখানে বলা হচ্ছে ভগবানের কৃপায় ভগবানের আগমন হলো ওনার জীবন।
তাই এখানে ছিল সুখদেব গোস্বামী পাদকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। গুরুতত্ত্বকে ভগবান বলে সম্বোধন করা যায়। তার কিছু বৈশিষ্ট্য এই শ্লোকে দেওয়া হয়েছে। যেমন আহ এটা 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 যেমন গুরুদেবের বৈশিষ্ট্য, একইভাবে এটা হচ্ছে যিনি ভাগবত বক্তা ওনারও বৈশিষ্ট্য। ভাগবত কার কাছ থেকে আমরা শুনবো, তার 4টি লক্ষণ এখানে বলা হয়েছে। ভাগবত কার কাছ থেকে শ্রবণ করা উচিত, বা ভাগবত যিনি সত্যিকার ভাগবত প্রবক্তা, ওনার ওনার 4টি লক্ষণ। প্রথম লক্ষণটা হচ্ছে বহির্বিষয়ে উদাসীন। বহির্বিষয়ে উদাসীন মানে হচ্ছে জাগতিক বিষয়ের প্রতি তিনি অনাসক্ত বা উদাসীন, জাগতিক কথার প্রতি উদাসীন, এবং জাগতিক সঙ্গের প্রতি উদাসীন। 3টা জিনিস, বিষয়, কথা এবং সঙ্গ। বিষয়, কথা, সঙ্গ, এই 3টা জিনিসের প্রতি তিনি উদাসীন হবেন, যেটাকে বলা হচ্ছে বহির্বিষয়ে উদাসীন। এটা হচ্ছে প্রথম লক্ষণ একজন ভাগবত ভক্ত। দ্বিতীয় লক্ষণটা হচ্ছে কি, যে কোন আশ্রম বিশেষের চিহ্নবিহীন। কোন আশ্রম বিশেষের চিহ্নবিহীন মানে হচ্ছে তিনি যে কোনো আশ্রমের হতে পারেন। তিনি কোনো সাম্প্রদায়িক নন। সাম্প্রদায়িক নন মানে এরকম নয় যে আমরা অনেক সময় বিচার করি যে না, ধরুন একই একটা অনুষ্ঠান, ব্রহ্মচারী গৃহস্থ দুজনেই এসেছেন, যদি বলা হয় যে কার কাছ থেকে শুনবেন, তো আমরা বেশিরভাগই বলবো না না আমরা লাল কাপড় থেকে শুনবো, ব্রহ্মচারীর কাছ থেকে আমরা শুনবো। কারণ কি, না সাদা কাপড় হবে না, সাদা কাপড় তো গৃহস্থরা, এদের কাছ থেকে শুনবো না। বেশিরভাগ ক্ষেত্রে এরকম, এটাকে বলা হয় সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, যে আমরা কোনো সম্প্রদায়কে খুব উপরে দেখি, আবার কোনো সম্প্রদায়কে নিচু করে দেখি। অথবা অনেক সময় এমনও হয় যে অনেকে বলে যে না ব্রহ্মচারীর থেকে শুনবো না, আমরা গৃহস্থের কাছ থেকে শুনবো, এরকমও আছে। তো এই সাম্প্রদায়িক নন তিনি, যিনি বক্তা হবেন তিনি সাম্প্রদায়িক নন, ওনার মধ্যে এই ধরনের চিন্তা থাকবে না। আম, অথবা যিনি বক্তা হবেন ওনার এমন মেন্টালিটি থাকা উচিত নয় যে আমি কেবল ব্রহ্মচারীদেরকে ক্লাস দেবো, আমি গৃহস্থদের ক্লাস দেবো, বা আমি কেবল গৃহস্থদের ক্লাস দেবো ব্রহ্মচারীদের ক্লাস দেবো। সেরকম মেন্টালিটিও তিনি রাখেন না। মানে কোনো আশ্রম বিশেষের চিহ্ন তিনি ধারণ করেন না। যদিও হয়তো তিনি কোনো একটা আশ্রমে অবস্থান করেন, কিন্তু তথাপি তিনি কোনো আশ্রমকে খুব বেশি হাইলাইটস করেন না। তিনি প্রত্যেকটা আশ্রমকে সমভাবে গুরুত্ব দেন। এটি হচ্ছে একজন বক্তার বিশেষ লক্ষণ। তো তারপরে আরেকটা বিষয় হচ্ছে এরকম যে অনেক সময় এরকম বলে থাকে যে মানে এ ভালো, তারপরে ওটা ভালো, এটা খারাপ ওটা খারাপ, এরকম মনোভাব ওনার মধ্যে নেই। বিশেষ করে সামাজিকতার বিষয়ে তিনি খুবই উদাসীন থাকেন। অনেক সময় আমরা বলি না প্রভু আপনি একটু সামাজিক হন, আপনি একটু সামাজিকতা মেনটেন করুন। অনেক সময় বলা হয় না যে আপনাকে নিমন্ত্রণ দিয়েছে, তো সামাজিকতা রক্ষার জন্য আপনার যাওয়া উচিত। তো এখন একজন বক্তা হচ্ছে এমন, মানে বক্তার গুণ এখানে বলা হচ্ছে যে সামাজিকতা বিষয়ে উনি একদম উদাসীন, ওনার মধ্যে সামাজিকতাই নেই। এখন কেউ যদি বলে যে আরে উনি অসামাজিক জীব, ওনার মধ্যে কোনো সামাজিকতা নেই, এটা বলতে পারে কেউ, কিন্তু এখানে বলা হচ্ছে তিনি সামাজিকতার বিষয়ে সম্পূর্ণ উদাসীন, ওনার মধ্যে এটা নেই। কেন? 3 নম্বর কোয়ালিটি হচ্ছে তিনি আত্মারাম। আত্মারাম বলে ওনার মধ্যে এই সামাজিক বিষয়ে উনি উদাসীন, কারণ তিনি আত্মাতেই তুষ্ট, তিনি নিজেকে নিয়ে নিজেই তুষ্ট আছে। সবসময় মুখে স্মিত হাসি ওনার থাকে, এবং ওনার হৃদয়টা হচ্ছে প্রসন্ন সবসময়। ওনার হৃদয়টা অত্যন্ত প্রসন্ন থাকে। আত্মারাম মানে হচ্ছে উনি হৃদয়ে প্রশান্তি, ওনার হৃদয়ে সবসময় ওনার প্রসন্ন থাকেন। এবং ওনার দৃষ্টিটা হচ্ছে অত্যন্ত স্নিগ্ধ দৃষ্টি, মানে কর্কশ দৃষ্টি নয়, ওনার দৃষ্টিটা হচ্ছে স্নিগ্ধ, এবং উনি হৃদয়ে অত্যন্ত প্রসন্ন থাকেন। নিজেকে নিয়ে নিজে প্রসন্ন থাকা, এবং নিজের অবস্থান নিয়ে তিনি তৃপ্ত থাকেন, তিনি অন্যের অবস্থানের দিকে দেখেন না। এটাকে বলা হচ্ছে আত্মারাম। আর চতুর্থ যে কোয়ালিটি এখানে বলা হচ্ছে বা লক্ষণ বলা হচ্ছে, সেটি হচ্ছে কি অবধূত বেশধারী। অবধূত বেশধারী মানে কিরকম, এখানে আমরা দেখতে পাচ্ছি সুখদেব গোস্বামী তিনি ছিলেন একদম সম্পূর্ণ নগ্ন, সম্পূর্ণ নগ্ন তিনি। তাহলে কি বক্তা এরকম হবেন? বক্তা কোনো কাগজ চোপড় পরবেন না? এটা তেমন নয়। এখানে যে নগ্ন বিষয়টা বলা হচ্ছে বা অবদুদ্বেশটা বলা হচ্ছে, সেটা হচ্ছে কেমন, এটা হচ্ছে শিবরূপ বলা হচ্ছে এটাকে। এই টিকাতে লেখা হচ্ছে যে নগ্ন মানে কি, নগ্ন শব্দটা যদি আমাদের কাছে একটু শুনতে খারাপ লাগতে পারে, যে ওনার গায়ে কোনো কাপড় চোপড় নেই, কেন, এটা হচ্ছে শিবরূপ বা শৈব রূপ বলা হয় এটাকে, সম্পূর্ণ নিরাসক্ত রূপ এটাকে বল। যেমন আহ ভগবান ঋষভদেব ছিলেন এরকম,
এটাকে শিবরূপ বলে। শিবরূপ মানে হচ্ছে তিনি একদম সব মৃত, তিনি আম, সম্পূর্ণ নিরাসক্ত তিনি, সেই অর্থে এখানে নগ্ন শব্দটা ব্যবহার করা হচ্ছে। ওনার বাহ্য কোনো নগ্ন, নগ্ন মানে দুটো কারণ, একটা হচ্ছে এটা হচ্ছে নগ্নতাটা হচ্ছে আমাদের আদি রূপ। যখন আমরা জন্মগ্রহণ করি তখন কিন্তু আমরা এই রূপে আসি সবাই, এবং তখন সেইটা দেখে কিন্তু কারোরই কোনো খারাপ লাগে না। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে নগ্ন অবস্থায়, সেটা দেখে কিন্তু কারো কোনো খারাপ লাগে না, কারণ এটা আমাদের আদি রূপ, সেটা, এটা আমাদের আদি রূপ। জন্ম এবং মৃত্যুকালীন সময়ে এই এই রূপটাই কিন্তু আমরা প্রাপ্ত হই। জন্মকালে যেরকম রূপ, মৃত্যুকালেও কিন্তু তেমন রূপ। যখন মৃত্যু হয়, মৃত্যুর পর যখন চিতায় দেওয়া হয়, চিতাতে তোলা হয়, তো অগ্নি সংযোগ করা হয়, অগ্নি প্রথম কি করে, কাপড়টাই পুড়িয়ে দেয়। মানে আমাদের শরীরে যে কাপড়টা থাকে, সে কাপড়টাই প্রথমে পুড়ে যায়। তার মানে আমি আদি রূপেই চলে যাই আগে, আবার পুনরায়। যতই আমাকে একদম সিল্কের কাপড় পরানো হোক, যতই আমাকে একদম দামি কাপড় পরানো হোক, যখনই অগ্নি সংযোগ করা হয় তখন কিন্তু ফার্স্ট আমার কাপড়টা, আমার বস্ত্রটাই পুড়ে যায়। মানে আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয় তুমি তোমার আদি রূপেই কিন্তু ফিরে যাচ্ছ। সেজন্য নগ্ন রূপটা হচ্ছে আমাদের আদি রূপ। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে নগ্নের অর্থ হচ্ছে যে ভগবত প্রেম এতটাই বেশি ছিল আহ সুখদেব গোস্বামীর, যে উনি দেহাত্ম বুদ্ধি ওনার মধ্যে ছিল না, দেহাত্ম বুদ্ধি শূন্য হয়েছিলেন তিনি। দেহাত্ম বুদ্ধি সম্পূর্ণ, দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছে। যেমন আজকে সকালে আমাকে একজন ভক্ত প্রশ্ন করছিলেন যে প্রভু, একজন মাতাজি নাকি প্রশ্ন করেছেন ওনাকে, উনি প্রচারে গিয়েছেন বাইরে, তো ওনাকে একজন মাতাজি প্রশ্ন করেছেন যে প্রভু, আহ, আপনারা যে গর্ভ মন্দিরে প্রভুরা সেবা করেন, মাতাজিদের সেবা করার অধিকার নেই? তো তখন সেই প্রভুটা বলছে হ্যাঁ আছে তো, অবশ্যই, কেন থাকবে না? বলছে না, আপনারা তো মাতাজিদের সেবা করতে দেন না, কিন্তু আপনাদের মাতাজিদের সেবা করতে দেওয়া উচিত। কেন জানেন? তো বলছে কেন? যে আপনারা পুরুষ হয়ে আপনারা রাধারানীকে কাপড় পরান কিভাবে? মাতাজিটা বলছে যে আপনারা তো পুরুষ, আপনারা একজন স্ত্রীকে কিভাবে কাপড় পরান? এটা তো উচিত নয়, এটা মাতাজিদের দেওয়া উচিত এই সেবাটা। তো আমি তখন সে ভক্তটাকে বলছি যে দেখুন, সে মাতাজিটাকে জিজ্ঞেস করেন যে উনি কে, উনি কে, ওনার স্বরূপ কি, বা ওনার 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 প্রকৃত পরিচয় কি, সেটা জিজ্ঞেস করবেন। কারণ আমরা যখন প্রথম এই সোসাইটিতে যোগদান করেছি, প্রথম যে প্রশ্নটা আমাদেরকে শেখানো হয়েছে আমি কে, আর উত্তরে আমরা কি বলি, একদম চোখ বন্ধ করে বলে দিই আমি আত্মা, আমি জড়দেহ নই। চোখ বন্ধ করে, এটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, সেও বলে দেবে যে আমি আত্মা, স্থূল জড়দেহ নই। মানে জাগ্রত ছাত্র সমাজে যারা পড়ে, ছোট থেকে এটা শেখে। তো আমি বলছি এই মাতাজি যে এত বছর ভক্তি জীবন করে যদি এখনো বলেন যে আমি মাতাজি বা রাধারানী, মাতাজি রাধারানী একজন স্ত্রী, তাহলে দেহাত্মবুদ্ধি থেকে এখনো বের হতে পারেননি তিনি, এখন যে দেহাত্মবুদ্ধির মধ্যে রয়ে গেছে। এটা একটা লীলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এক সময়। একবার প্রভুপাদের কাছে এসব একজন মাতাজি কমপ্লেন করেছিলেন যে প্রভুপাদ, আপনার কিছু শিষ্যরা আমাকে মাতাজি বলে আমাকে অবজ্ঞা করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না, তারা আমাকে, আমার সঙ্গে বৈষম্য করছে। তখন প্রভুপাদ সেই মাতাজিটাকে জিজ্ঞেস করেছেন যে হু আর ইউ, তুমি কে? তখন তিনি মাতাজিটা বলছিলেন যে আমি মাতাজি। তখন প্রভুপাদ বলছে তোমার তোমার এখনো গীতা পড়া হয়নি, তুমি গিয়ে গীতা পড়ো ভালো করে আগে। বলছে তোমাদেরকে আমি এই শিক্ষা দিচ্ছি যে আমি মাতাজি, আমি প্রভু, আমি পুরুষ, আমি স্ত্রী। এই এই মেন্টালিটিকে আমাদের বহন করা উচিত। আমাদের বহন করা উচিত হচ্ছে আমরা পুরুষও নই, আমরা স্ত্রীও নই, আমরা হচ্ছি চিন্ময় অবিনশ্বর আত্মা। দেহটা হচ্ছে একটা মাধ্যম মাত্র। আর শ্রীমতী রাধারানীকে উনি একজন সাধারণ সাধারণ স্ত্রীর সঙ্গে তুলনা করছেন, এটা তো কোনোদিনও উচিত নয়। শ্রীমতী রাধারানীর এতটাই কৃপা, বা শ্রীমতী রাধারানীর এতটাই প্রভাব, যার শ্রীচরণ কমলের সহস্র সহস্র ধূলিকণার এক বিন্দু যদি কেউ পেয়ে থাকে, তার জীবনে কামের কোনো প্রভাব থাকবে না। এবং শ্রীমতী রাধারানীর সম্মুখে যে অবস্থান করবে, ওনাকে স্পর্শ করা তো দূরের কথা, ওনার সম্মুখে যদি কেউ যায় বা ওনার সামনে যদি কেউ অবস্থান করে, তার মধ্যে কামের বিন্দু মাত্র আসবে না, যত বড়ই কামুক হোক। কারণ তিনি মদন মোহন মোহিনী তিনি। মদন তো ভগবানকে দেখে অজ্ঞান হয়ে গেছেন, মরে গেছেন। আর সেই ভগবান যাকে দেখে অজ্ঞান হয়ে যেতেন, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো ওনার কাছে গেলে কামের প্রভাব থাকবে কিভাবে? এই প্রসঙ্গ তো এই প্রসঙ্গ নিয়ে বলাটাও তো একটা অপরাধ।
তো সেই জন্য যদিও আমি আমি বলবো না যে আহ, প্রত্যেকে আমরা প্রকৃতি বা আমাদের স্বরূপ হচ্ছে, আদি স্বরূপ হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে গোপীর অনুগত, এটা নয়, এটা এটা অনেক উন্নত রসের কথা, কিন্তু সেটা নয়। তারপরে যদি আমরা বলি যে আমরা পুরুষ বা আমরা স্ত্রী, সেই দিক দিয়ে আমাদের বিচার করা উচিত নয়। সুখদেব গোস্বামীপাদ নগ্ন ছিলেন এই কারণে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা যতক্ষণ দেহাত্ম বুদ্ধি থেকে বেরোতে না পারছি, ততক্ষণ ভাগবত, এই যে ভাগবতের রস বা ভাগবত তত্ত্ব আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না, যদি আমরা দেহাত্ম বুদ্ধিতে রয়ে যাই। কখনোই পারবো না সেটা। হয়তো আমরা শুনবো, জানবো, কিছু কিছু আমাদের জ্ঞান হবে, নলেজ বাড়বে আমাদের, কিন্তু প্রকৃত যে শিক্ষা বা প্রকৃত যে আমাদের জীবনে প্রয়োগ, সেটা আমাদের হবে না যদি আমরা দেহাত্ম বুদ্ধি শূন্য না। সেজন্য তিনি নগ্ন অবস্থায় এসেছেন সেখানে, প্রত্যেকের প্রতিক্রিয়া দেখার জন্য, যে কার কার কি প্রতিক্রিয়া হয় উনাকে দেখে, উনাকে এই রূপে দেখে, এই নগ্ন অবস্থায় দেখে। এটা একটা পরীক্ষা বলতে পারে, পরীক্ষা করছিলেন তিনি। যদিও আমরা সামনে দেখবো যে উনার এই স্বরূপ দেখে অনেকে উনাকে চিনতে পারেননি, অনেকে বুঝতে, যারা দেহাত্ম বুদ্ধি যুক্ত তারা কিন্তু সেখান থেকে চলে গিয়েছেন, তারা উনাকে উনাকে প্রকৃত রূপে চিনতে পারেননি। কিন্তু যারা যারা দেহাত্ম বুদ্ধি থেকে উপরে উঠতে পেরেছেন, যারা প্রকৃত জ্ঞান লাভ করতে পেরেছেন, তারা সুখদেব গোস্বামীর স্বরূপ জানতে পেরেছেন এবং তারা ওনাকে সম্মান প্রদর্শন করেছেন সে সময়। সুখদেব গোস্বামী কিভাবে আসছিলেন সে প্রসঙ্গ এখানে বলা হয়েছে, তিনি ঢুলতে ঢুলতে আসছিলেন সে সময়, মত্তহস্তির ন্যায় ঢুলতে ঢুলতে সেখানে আগমন করলেন তিনি। সেজন্য হস্তিনাপুরের যে সমস্ত বালকগণ ছিলেন, সমস্ত বালকগণ ওনাকে পাগল মনে করেছিলেন। কেউ কেউ ওনার গায়ে ধুলি চড়াচ্ছিলেন, ধুলি মারছিলেন ওনাকে। সমস্ত বালকগণ যেরকম ছোট ছোট বালকরা মানে আহ পাগল দেখলে যেমন করে আর কি, তারা ধুলি ছড়াচ্ছিলেন। কেউ কেউ করতালে, মানে করতাল দিচ্ছিলেন হাতে, করতালে দিয়ে মজা করছিলেন ওনার সঙ্গে, ওনাকে ঘিরে রেখেছেন। কেউ কেউ ওনাকে হো হো শব্দ করছিলেন ওনাকে দেখে, মানে সাধারণত একজন পাগলকে দেখে যেরকম মানুষ শব্দ করে আর কি। আর যারা যে সমস্ত রমণীগণ ছিলেন হস্তিনাপুরের, ওনারা মনে করছিলেন যে স্বয়ং কামদেবের অবতার সেখানে অবতীর্ণ হয়েছে, হা করে মুখের দিকে তাকিয়েছিলেন সমস্ত হস্তিনাপুরের রমণীগণ, হা করে তাকিয়েছেন যে এত সুন্দর, মানে মানে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন যে এত সুন্দর, এত অপরূপ একজন বালক সেখানে উপস্থিত হয়েছেন। তো এভাবে কেন তাকিয়েছিলেন তার কারণ পরবর্তী দুটো শ্লোকে শিল সুখদেব গোস্বামীপাদের রূপের বর্ণনা দেওয়া হচ্ছে, যে কেমন ছিল উনার স্বরূপ। তো 26 নম্বর আমরা শ্লোকে যাই, সেখানে উনার রূপের বর্ণনা দেওয়া হয়েছে। 26 নম্বর শ্লোকটা পড়। 26 নম্বর কার? ওকে, একজন পড়ুন যে কেউ। শ্লোক নম্বর 26। তম দৃষ্টা বশ্যম সুকুমার পাধ কর উরু বাহু অংশ কপল গাত্রম চারু আয়ত কক্ক উন্নস্তুল্যপন্ন শুভ্রম অননম কুম্ভ সুজত কণ্ঠম। অনুবাদ: ব্যাসদেবের সেই পুত্রের বয়স ছিল 16 বছর। তার চরণ, হাত, জঙ্ঘা, বাহু, স্কন্ধ, কপল এবং দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলি অত্যন্ত সুন্দরভাবে গঠিত ছিল। তার চোখ দুটি ছিল অত্যন্ত সুন্দর ও অখণ্ড বিস্তৃত। তার নাসিকা ছিল উন্নত এবং কান দুটি ছিল ঠিক 1 মাপের। তার মুখমণ্ডল ছিল অত্যন্ত আকর্ষণীয় এবং তার কণ্ঠদেশ ছিল অত্যন্ত সুগঠিত এবং শঙ্খের মতো সুন্দর। তো এখানে আহ ভগবান ব্যাসদেবের পুত্র ছিল সুখদেব গোস্বামীপাদের রূপের বর্ণনা দেওয়া হয়েছে, যে ওনার স্বরূপটা কেমন ছিল বা উনি কেমন ছিলেন দেখতে। তো এটা এটা একটা এটা একটা সুন্দর বিষয়, যে বক্তার আহ একজন বক্তার সৌন্দর্য থাকাটাও প্রয়োজন, মানে বক্তা সুন্দর হবেন সেটাও প্রয়োজন। ভালো
যারা ভালো বক্তা দেখবেন এরা কিন্তু শ্রোতাদেরও আকর্ষণ করেন। শ্রোতারা যদিও এখানে যে যে লক্ষণগুলো বলা হচ্ছে, এই লক্ষণগুলো হচ্ছে মানে একজন একজন মহাপুরুষের লক্ষণ এখানে বলা হয়েছে, যে লক্ষণগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। একজন মহাপুরুষের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। কিন্তু তাছাড়াও আরেকটা জিনিস বলা হচ্ছে যে একজন বক্তা তিনি আহ, মানে ভাগবত কথার এত শক্তি যে সে ভাগবত কথার প্রভাবে একজন বক্তা শ্রোতাদেরকে আকর্ষণ করে, হয়তো তার রূপ থাক বা না থাক। এমনও হয় অনেক সময় কোনো কপট ব্যক্তি যদি দেখবেন বক্তার আসনে বসেন, ভগবানের কথা বলেন, তার প্রতি অনেক আকৃষ্ট হয়ে যায়। ভগবানের কথার এত শক্তি। তো যিনি ভগবানের কথাতে নিত্য রমণ করছেন, সেই সুখদেব গোস্বামী, উনি কত সুন্দর হবেন, বা উনি 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 কতটা দেখতে মানে অত্যন্ত সুন্দর হবেন, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু আমরা আমরা জানি যে ব্যাসদেব কিন্তু দেখতে অতটা সুন্দর ছিলেন না। তো সেক্ষেত্রে ওনার পুত্র ওনার মতো হয়েছিলেন, যদি শ্যাম বর্ণের ছিলেন সুখদেব গোস্বামী পাদ। আহ কিন্তু উনার যে রূপের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, সেই রূপটা হচ্ছে আসলে এটা হচ্ছে ভক্তির রূপ। ভক্তির রূপ এটা। এই 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 রূপটা দর্শন করে ওনার রূপ, যে রূপটা এখানে ফুটে উঠেছিল, সেই রূপটা হচ্ছে সম্পূর্ণ ভক্তিকে কেন্দ্র করে। সেই রূপটা আমরা ভক্তির দৃষ্টি দিয়ে ওনার দিকে দর্শন করি। এই যে হস্তিনাপুরের রমণীগণ যেভাবে আকৃষ্ট হচ্ছিলেন, আহ আহ, সেভাবে নয়, কিন্তু ওনার প্রকৃত স্বরূপটা ছিল ভক্তিকে কেন্দ্র করে। হস্তিনাপুরের রমণীগণ দুটো জিনিস দেখে আকৃষ্ট হচ্ছিলেন, প্রথমত হচ্ছে ওনার রূপ দেখে, দ্বিতীয়ত হচ্ছে ওনার ভক্তি দেখে। তবে এখানে প্রথমটা বেশি। এখানে যে তারা আকৃষ্ট হচ্ছিলেন, প্রথমটাই বেশি কাজ করছিল, রূপটাই দেখে তারা বেশি আকৃষ্ট হচ্ছিলেন সুখদেব গোস্বামীর প্রতি। উম, এমনি তো দেখা যায় যে যার রূপ নেই তার প্রতি অনেকে আকৃষ্ট হয়। তো এখানে তো এখানে তো তিনি হচ্ছেন সম্পূর্ণ রূপবান। ওনার এত সুন্দর রূপের বর্ণনা করা হচ্ছে শ্লোকটাতে, তো ওনার প্রতি তো আকৃষ্ট হবেনই। তো আর আর দ্বিতীয়ত হচ্ছে ওনার বয়স হচ্ছে মাত্র 16 বছর বয়স, তাতে তো আরো বেশি আকর্ষণ। সেজন্য বক্তার বয়স একটু বেশি হওয়া ভালো। বক্তা একটু বুড়ো টুড়ো হলে তাহলে এটা একটু ভালো, আকর্ষণটা কম হবে। কিন্তু বক্তার বয়স যদি কম হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখনো ব্যাসনে বসেননি, এই তাতেই রমণীগণ উনার উনার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। আর যখন তিনি ব্যাসনে বলে হরিকথা বলবেন, তখন কি হবে? তো আহ সেজন্য বক্তার প্রতি সেখানে ওনারা আসক্ত হচ্ছিলেন। তবে ছিল সুত গোস্বামী পাদ, তিনি এখানে যে রূপের বর্ণনা দিচ্ছেন, সেটা আমরা দর্শন করবো সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে। তো পরবর্তী শ্লোকে আরো কিছু রূপের বর্ণনা বা বক্তার সৌন্দর্য, যে একজন হরিকথা বক্তার সৌন্দর্য কেমন হয়, সে প্রসঙ্গে পরবর্তী 27 নং শ্লোক থেকে আমরা আরো বিস্তারিত শ্রবণ করবো। 27 থেকে পরবর্তী 8টি শ্লোক আহ, আমরা পরবর্তীতে অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি।